السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب اسم القاطع. قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس عن عقيل عن ابن شهاب أن محمد بن جبير بن مطعم قال إن جبير بن مطعم أخبره أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطع. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 3রা রজব 1447 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 5 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 11। এই অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু ইসমিল কাতে। এই অধ্যায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর গুনাহ সম্পর্কে। আত্মীয়দের সাথে যে সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক রাখে না, সেই ব্যক্তির পাপ অন্যায় সম্পর্কে। সে গুনাহগার, সে পাপী, সে কাবিরা গুনাহ করছে। সম্পর্ক না রাখা আত্মীয়দের সাথে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ না হলে জাহান্নামের শাস্তির কথা আসতো না। হাদিস 5984 নম্বর। বর্ণনা করছেন তাবেঈ মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম তার পিতা সম্পর্কে যে ইন্না জুবাইর ইবনে মুতঈমিন, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আখবরাহু তাকে জানিয়েছেন, মানে তার আব্বা তাকে এই হাদিসটি জানিয়েছেন। কি জানিয়েছেন? আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, সরাসরি শুনেছেন তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। যে আত্মীয়তার সম্পর্ক রাখে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, যাবে না। তাহলে কি সে কাফের? প্রশ্ন, তাহলে কি কাফের? কাফের জান্নাতে প্রবেশ করবে না, তাই না? মুসলিম যদি হয়, মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম না, আজকালকার মুসলিম না। মুসলিম মানে আল্লাহর খাতায় মুসলিম, ভোটার লিস্টে মুসলিম না, পাসপোর্টে মুসলিম না। কথা বোঝা গেছে না? আল্লাহর খাতায়, আমলনামায় অথবা লাহে মাহফুজে যদি লেখা থাকে যে এই মুসলিম আছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাহলে সে মুসলিম। আজকাল অধিকাংশ মুসলিম ইসলাম থেকে বেরিয়ে আছে, বিনা বাড়াবাড়িতে বলা যেত অধিকাংশ মুসলিম ইসলাম থেকে, ইসলামের গণ্ডি থেকে, বর্ডার থেকে বেরিয়ে আছে। যারা শিরিক করে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাই না? মাজার পূজা করে বা বলে ওলি গোস কুতুব দুনিয়াকে ধরে আছে, না হলে আল্লাহ মানুষের পাপের কারণে দুনিয়াকে কি করত? ধ্বংস করে দিত। গোস কুতুবরা ধরে আছে, থেমে আছে, হ্যাঁ না? এই আকিদে অধিকাংশ সুফিদের, আর সুফি ইজমে বিশ্বাসী অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানুষ, পীরতন্ত্রে বিশ্বাসী। এটা কুফরি কথা। তারপরে যারা জেনারেল শিক্ষিত অধিকাংশ হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, হয় নাস্তিক, একেবারে ঘোষিত নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাস করে না, অথবা সন্দিহান, সন্দেহ করাও কুফর। কেউ যদি সন্দেহ করে, বলছে আমি অবিশ্বাসী নয় কিন্তু আমার সন্দেহ আছে, সেও কাফের, মুসলমান না। সব ছাঁটাই হয়ে যাচ্ছে। কিন্তু ধর্মনিরপেক্ষতা, যে বলে আমি নিরপেক্ষ, আমি ইসলামের পক্ষেও না আর হিন্দু ধর্মের পক্ষেও না, খ্রিস্টান ধর্মের পক্ষেও না, আমি বৌদ্ধ ধর্মের পক্ষেও না, নিরপেক্ষ, নিউট্রাল, সে মুসলিম, সেও কাফের। অধিকাংশ জেনারেল শিক্ষিত এরকম। কলেজ, ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত যারা আছে
তাদের মেজরিটি হচ্ছে এই, যারা রাজনৈতিক দলের সাথে জড়িত আছে তাদের সিংহভাগই এরকম। তাহলে বাছাই ছাঁটাই করতে 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 তো ওই যে হাদিসা আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আখরেজ বা আসা জাহান্নামীকে বের করে দাও, তোমার সন্তান তুমি জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, ছাঁটাই করে দাও। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন যে আল্লাহ কতটি বের করব? কি বলবেন আল্লাহ? হ্যাঁ, 1999টা জাহান্নামী বের করে দাও। চিন্তা করুন, ওই অবস্থায় তো। তারপরে বেনামাজি, নামাজ ছাড়া হচ্ছে কুফর। শতকরা 95 থেকে 98 জন বেনামাজি মুসলিম। যারা নামাজ পড়ে শুধু জুমা পড়ে তাদের ইসলামে কোনো অংশ নেই। এইখানে গেল এক ছাড়ে, বড় একটা অঙ্ক ছাড়াই হয়ে চলে গেল। বুঝতে পারছেন না? তাহলে বেঁচে আছে কয়জন মুসলিম আল্লাহর খাতায় আমল নামাতে, এটা দেখার বিষয়। যদি ইসলাম টিকে থাকে, মানে 5 টাইম নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজি, বড় শিরক করেন না, এই পীর মুরিদিতে বিশ্বাসী না, এই মাজারে বিশ্বাসী না, গৌস কুতুব এসব কুফরিতে বিশ্বাসী না। বোঝা গেছে না? আর সেকুলার না, নাস্তিকও না, এসব নেই। কি অপরাধ আছে? শুধু যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে। একজন নামাজি, আল্লাহ পরকালে বিশ্বাসী, ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু তার একটি অপরাধ কি? যে সে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। আত্মীয় কাদেরকে বলা হয়? যাদের সাথে রাহিমের সম্পর্ক আছে। হ্যাঁ, আপনার জন্ম আমার জন্ম কিসের মাধ্যমে হয়েছে? বাবা মায়ের মিলনের মাধ্যমে। মানে বাবার বংশের কারো সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, অথবা মায়ের বংশের কারো সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, হ্যাঁ, অথবা ফুফুর সাথে সম্পর্ক ছিল, উদাহরণস্বরূপ এইরকম। অথবা খালার সাথে, খালা, তার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। খালুর সাথে নেই, কিন্তু দূরের আত্মীয় বলা যেত। খালার খালু সমান না, কিন্তু আমাদের দেশের মানুষের মনে করে খালা খালু সমান, কারণ তারা স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী আপন জায়গায় আছে। কিন্তু আপনার একটা খালা, আপনার মায়ের আরেকটা কে? আপনার খালাকে তালাক দিলে কেউই না সে, ঠিক না? দুইজনে অনেক পার্থক্য রয়েছে শরীয়তের দৃষ্টিতে। এই ফুফা আর ফুফু, ফুফু আপনার বাবার বোন, আর ফুফা এক্ষুনি তালাক দেবে দুশ্মন, কেউ না। হ্যাঁ, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে এই দুই সম্পর্কে। তো তারপরেও সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি মায়ের বংশের কারো সাথে, অথবা বাবার বংশের খালার সাথে, অথবা মামার সাথে, মামাতো ভাইয়ের সাথে, এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন রাখেন, তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বোঝা গেছে? আত্মীয়তার সম্পর্ক থাকতে হবে। যদি তাদের মধ্যে, অধিকাংশ আত্মীয়দের মধ্যে পাপ আছে, বিভিন্ন কাবিরা গুনাহ আছে, যতটা অপরাধ আছে ততটা ঘৃণা থাকবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক এমনি থাকবে। এই নয় যে রাস্তায় দেখা হল, তোর সাথে কোনো কথা নেই, না তোর সাথে কথা বলবো না, এটা চলবে না, কোনো সম্পর্ক রাখবো না, দেখা সাক্ষাৎ করবো না, হ্যাঁ, দাওয়াত দিলে দাওয়াত নেব না, হ্যাঁ, দেখা সাক্ষাৎ করতে যাব না, আর আমার বাড়িতেও রাখবো না। এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তবে পাপীদের ওপর অন্তর্ঘৃণা অবশ্যই থাকতে হবে। আত্মীয়তার সম্পর্ক মানে এই নয় যে আপনার, হ্যাঁ, বেনামাজি ভাই আর তাকে ভালোবাসবেন না, ভালোবাসা হারাম। বেনামাজি মামা খালা ভালোবাসবেন, ভালোবাসা হারাম। পাপ, যার মধ্যে যতটা পাপ আছে ততটা ঘৃণা করা ফরজ। এর নাম হচ্ছে ওয়ালা এবং বারা। একটি কিতাব বাংলায় অনুবাদ করেছি, পড়েছেন বইটি? আল ওয়ালা ওয়াল বারা। এর বাংলাটা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে কি? হ্যাঁ, কি? বন্ধুত্ব এবং বৈরিতা বা শত্রুতা। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাব। জি, কার সাথে আপনি বন্ধুত্ব রাখবেন, মিত্রতা রাখবেন, আর কার সাথে শত্রুতা রাখবেন, আর কতটা পরিমাণ রাখবেন। যে পুরো ফুল কাফের মুশরিক, তার সাথে পুরোপুরি বৈরিতা,
আর যে পাক্কা মমিন একবার ইমানদার পর তার সাথে ফুল 100% তার সাথে মিত্রতা, ভালোবাসা, বোঝা গেছে না? আর যার মধ্যে যত পাপ আছে ততটা বৈরিতা, তার সাথে ঘৃণা, আর তার মধ্যে কিছু ভালো আছে ততটা তার সাথে মিত্রতা, মানে ভালোবাসা। মুসলিম সমাজে তারা একটু নামাজি কিন্তু গীবত করে, তো ওই গীবত করার জন্য ওর উপরে ঘৃণা থাকতে হবে, আর নামাজির জন্য তাকে ভালোবাসতে, বোঝা গেছে? একজন লোক নামাজি কিন্তু বেদাতি, মুশরিক না, মাজার পূজারি নয়, কিন্তু বেদাত করে, মিলাদ করে, নিয়ত পড়ে, তারপরে বেদাতের জন্য বেদাতের পরিমাণ ঘৃণা থাকতে হবে, আর যে নামাজি বেনামাজি নয় সেজন্য অতটা ওর উপরে ভালোবাসা থাকতে হবে। এটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল ওয়ারা, এটি আকীদার বিষয়। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসি আম্বিয়া রসুলগণকে, আর তার মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুল, তাই না? তারপরে সাহাবায়ে কেরামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? বাপ মার চাইতে বেশি ভালোবাসি। বাপ মার মধ্যে পাপ থাকলেও যতটা পাপ আছে ততটা ঘৃণা আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের উপর আমার ঘৃণা নেই। আপনার ঘৃণা নেই, ঘৃণা থাকলে আপনার মুনাফিক। আপনি হাদিস আছে না যে আনসারীদের সাথে যারা বিদ্বেষ রাখবে তারা মুনাফিক। লা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক ওয়ালা ইউহিব্বুহুম ইল্লা মুমিন। তো যাই হোক, আত্মীয়তার সম্পর্কের কথা বোঝাচ্ছিলাম, কারণ অনেকে এই বিষয়টি বুঝেন না বা আমল করেন না, না বোঝার কারণে হোক অথবা বুঝে সুঝে আমল করেন না। না, এটি হালকা বিষয় নাই, কিন্তু সম্পর্ক ছিন্ন করা হারাম মানে এই নয় যে ভালোবাসা রাখতে হবে। পাপী, পাপের পরিমাণ তাকে ঘৃণা করতে হবে। যেমন ছোঁয়াচে রোগে আক্রান্ত, করোনার জামানা পার করে সবাই এসছেন, করোনার যুগে করোনার রোগী যদি থাকে, সর্দি কাশিও থাকে, আর আপনার আপনজন প্রিয়জন ঘনিষ্ঠ বন্ধু তো হাসপাতালে নিয়ে গেছেন, পাশে বসি, গাড়িতে বসি, নিয়ে যান না, দেখতে যাননি, তার সাথে খাওয়া দাওয়া করেননি, যেন সম্পর্ক ছিন্ন না, মোটেই করেননি, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে মাস্ক লাগিয়ে, যাতে তার ভাইরাস আমি আক্রান্ত না হয়। ঠিক তেমনই ঘৃণা এই জন্য থাকতে হবে যে পাপীকে ঘৃণা না করলে আপনিও পাপী হয়ে যাবেন, ওর তরিকায় চলতে লাগবেন, ওর ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনি ওর খারাপটাও ভালো লাগতে শুরু হয়ে যাবে। এমনটা হয় যে যাকে ভালোবাসে তার খারাপটা ভালো লাগে, আর যাকে ভালোবাসে না তার ভালোটাও খারাপ লাগে, বুঝছেন না? তো এই বদচরিত্রটা থাকলে হবে না যে আমি ভালোবাসি সেজন্য আপনার খারাপটাও ভালো লাগবে, পজিটিভ হয়ে যাবে, নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে। আর আপনার সাথে একটু আমার মনোমালিন্য আছে সেজন্য আপনার ভালোটাও দেখতে পারি না, ওইটারও ভুল ব্যাখ্যা করছি, অহংকারী। দান সাদকা করলে অহংকারী, লোক দেখানো করছে। কেন লোক দেখানো? আপনার অন্তর জানি আমি। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে কোনো যোগাযোগ না রাখা। সদাচরণের হক আছে, তার অভাবী হলে তাদের খোঁজ খবর নেওয়ার হক রয়েছে। সবচেয়ে বড় হক হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। আপনার খালা বেনামাজি, আপনার ফুফু বেনামাজি, আপনার চাচা বেনামাজি, আপনার মামা বেনামাজি, বেদিন বা মুশরিক বেদাতি, জাহান্নামে যাবে। সবচেয়ে বড় আত্মীয়তার সুসম্পর্ক যে এদেরকে দাওয়াত দেন আগে, পরকে দাওয়াত দেওয়ার আগে ঘরকে দাওয়াত দেন আপনি। এগুলো আত্মীয় স্বজন, এরা আপনার চোখের সামনে জাহান্নামে যাবে হাসরের মাঠে। আর যদি আপনি অবহেলা করেন তো আপনাকে জাহান্নামে যেতে হবে না। আত্মীয়তার সম্পর্ক রাখতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসতেই হবে। ভালো না বেশেও আত্মীয়র সাথে সম্পর্ক রাখা যায়, ভালো না বেশেও আত্মীয়তার সম্পর্ক রাখা যায়। যেমন আমি ছোঁয়াচে রোগের যেগুলো ভাইরাল রোগ, যেগুলো ভাইরাস আছে, হাসি পড়ছে খুব, একটু দূরত্ব বজায় রেখো, ওর সাথে চলাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, একই রুমে থাকছেন, অথবা হাসপাতাল নিয়ে যাচ্ছেন, গাড়িতে উঠাচ্ছেন, করছেন, অনেক সময় হয়েও আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, হচ্ছে। পরিবারে দেখেন, আমরা যারা পরিবার নিয়ে থাকি, একজন দিয়ে শুরু হলো, কারণ ওদেরকে দূরে সরাইতে পারবো না। একজনের সর্দি হলে, সর্দি কাশি শুরু হলে এই সময়টাতে আরও বেশি। আর তারপরে রাউন্ড সবাই অসুস্থ হলো, সবার জ্বর, সবার গলার ব্যথা, সবার সর্দি কাশি, তারপরে তাদের সাথে আছি, কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করা, এটা কোনো দর্শনীয় নেই। দূরত্ব বহাল রেখে তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জি, ওই রকমই আত্মীয়দের মধ্যে যারা খারাপ, তারা হচ্ছে রোগীর মতো। আমি বলি যে পাপী রোগীর মতো।
রুগী থেকে যেমন দূরত্ব থাকবেন কিন্তু রুগীকে ভালো করার চেষ্টা করবেন, তেমনি পাপীদের থেকে দূরে থাকবেন যাতে আপনি পাপী না হয়ে যান, ওদের মতো খারাপ না হয়ে যান, কিন্তু তাদেরকে ভালো বানাবার চেষ্টা করবেন, তাদের রোগ ভালো করার চেষ্টা করবেন। এর চাইতে ভালো উদাহরণ কিছু হয় না। তো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে যাবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আবার ফিরে আসি এত কথার পরে, যে তাহলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কুফরি কাজ না ফাসিকি কাজ? ফাসিক কাজ, কাফের হয় না। কিন্তু জান্নাতে যাবে না যে বলা হয়েছে, এর ব্যাখ্যা কি? একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, সেটা কি? দখুলান আউয়ালিয়ান। প্রথমখানে জান্নাতে যাবে না, যতই মুসল্লি হোক না কেন, আর যতই সালাফি আর আহলে হাদিস হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আর যতই নেক আমল থাক না কেন, এই একটি অপরাধের কারণে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে যাবে আর জ্বলে তারপরে আসবে। কাফফারা যখন মোচন হবে তখন আসবে, অথবা রাসূলুল্লাহ শাফাআত হবে, কোন আল্লাহর বান্দার শাফাআত হবে, হ্যাঁ, অথবা আল্লাহর রহমত হবে, সেটা ভিন্ন বিষয়। কখনো কখনো এই জাহান্নামের শাস্তির যে ধমক দেওয়া হয়েছে বা শাসানির কথা বলা হয়েছে, এটা রহমতের কারণে হালকা হয়ে যেতে পারে। এটা মনে রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না মানে ওকে জাহান্নামে যেতেই হবে, এটা হচ্ছে আসল। কিন্তু আমরা তো গায়েব জানি না, হতে পারে আল্লাহর রহমত হয়ে গেছে। এই জন্য কবরের আযাব হচ্ছিল, সেখানে মাফ হয়ে গেছে হয়তো, অথবা দীর্ঘদিন কবরে আযাব চলার পরে ওতেই কাফারা হয়েছে, ওইখানে জাহান্নামের শাস্তি ভোগ করে নিয়েছে, তো জাহান্নামে যেতে হইল না। আমার একটি লেকচার আছে, জাহান্নামের আযাব থেকে রক্ষার 10টি উপায়, গুরুত্বপূর্ণ। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়্যিম আলোচনা করেছেন। পাপীর জন্য, ভালো মানুষের জন্য এটি কথা বলছেন না। ভালো মানুষ তো, ভালো মানুষের আমল আছে, আমল আল্লাহর রহমতের ওসিলা হবে। আল্লাহর রহমতে সবাই জান্নাত যাবেন, কিন্তু আল্লাহর রহমতের মাধ্যম হবে কি? মানুষের ইমান এবং নেক আমল। কিন্তু পাপীর জন্য 10টি মাধ্যম আছে জাহান্নাম থেকে রক্ষার, যেগুলি বলার এখানে সময় নেই, কিন্তু আলোচনাটি শুনতে পারেন। যে তো জান্নাতে যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিলেন কাতেউন, মানে কাতেউল রাহিম বা কাতেউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মানে প্রথমখানে জান্নাতে যাবে না। এটি হচ্ছে তার পানিশমেন্ট। যেমন আজকালকার আইন কানুনে, দেশের যে রাষ্ট্রীয় আইন, তাতে বিভিন্ন অপরাধের, ক্রাইমের বিভিন্ন শাস্তি আছে। মার্ডার কেসে 5 বছর জেল ধরেন, হ্যাঁ, একটা উদাহরণস্বরূপ বলছি। চোরের এতদিনের জেল, হ্যাঁ, ঘুষের, হ্যাঁ, এতদিনের জেল। কারণ সৌদি আরবে আমি যতটা জানি যে কোনো পুলিশকে ঘুষ দিতে গেছেন 1 বছর জেল। একজন বাংলাদেশি, ওটা চিনতাম, সেটা বিয়ের সাথে সব ঠিক করেছে, বিয়ে করবে দেশে গিয়ে, অনেক বছর আগে, প্রায় 2000 সালের দিকে ঘটনা। তো দেশে যাবে আর গাড়ি চালাতো, ড্রাইভিং করতো। তখনকার যুগে তো আর এই 3000 ছিল না, এখন তো সবাই ভয় পায়। তখন 500 রিয়াল দিয়ে কন্ট্রোল করা যেত না। হ্যাঁ, তো সিগন্যাল ক্রস করে চলে গেছে, হ্যাঁ, রেড হওয়ার পরে পুলিশে ধরে নিয়েছে। পুলিশে ধরে তো ভাবছে যে 500 রিয়াল গান আমার লাগবে, কি জেলও নিয়ে যেতে পারে, তো জেল থেকে বাঁচার জন্য। অথচ কয়েক ঘন্টার বা 2-1 দিনের জেল ছিল, হয়তো ছিল। 100 টাকা বকশিস দিতে গেছে ওকে, 100 টাকা যেমনই বের করে দিয়েছে। পুলিশটা ছিল ধার্মিক, অথচ সাথে সাথে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে জেল হাজতের থানায় ঢুকিয়ে দিল, যে আমাকে রাষ্ট্র ঘুষ দিচ্ছিল। ছিল কেস কিসের? ট্রাফিক কেস ছিল, সামান্য হালকা ছিল। হ্যাঁ, হয়তো 500 টাকা লাগতো বা মায়াটা হয়ে যেত, কিন্তু ঘুষ দেওয়ার কারণে কি হলো, ও জেলে চলে গেল। আর গিয়ে জেলে বক্তব্য করতে গেছি, ওই ছেলেটাকে চিনতাম, যে গিয়ে ওখানে হাজির। আরে এখানে কেন ওই ছেলেটা? তো জানতাম যে নাম আছে ছেলেটা। তো বলছে যে এইরকম ব্যাপার, 100 টাকা আমি ঘুষ বকশিস দিতে গেছিলাম, আর সাথে সাথে উঠিয়ে নিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে। এখন সাজা বেশি 1 বছর সাজা হয়েছে। বিয়ের স্বপ্ন সব চোরমার হয়ে 1 বছর পরে, বুঝতে পারছেন না? এই জন্য কখনো একটা অপরাধ ঢাকার জন্য অন্য কোনো অপরাধ করবেন না। আজকাল সফরে গেলে অনেকে ধরা পড়ে গেছে ঘুষ দিতে যায়,
বাঙালি কিছু দালাল ছাড়া আছে এগুলোতে আশেপাশে। এই দালালগুলো কিছু পয়সা খায় আর তারপরে পয়সা দেয়। এক হারামখোর পয়সা খায়, তারপরে আর এক হারামখোরকে পয়সা দেয়, দিয়ে এইভাবে ছুটায়। এগুলো কাজে যাবেন না। যার নসিব আছে হয়ে গেছে হয়ে গেছে। কিছু নামাজি লোক এরকম দেখি ধরা খেয়েছে, এখন 2 নম্বর রাস্তা খুঁজে। আউযুবিল্লাহ। একজন আশ্চর্য আমাকে জিজ্ঞাসা করেছে কোনো রাস্তা আছে ছাড়াবার জন্য। আরে ভাই, কোনো কাউকে পরিচিত ব্যক্তি দিয়ে হয়তো হয়, কোনো টাকা পয়সা দিয়ে কোনো রাস্তা আছে, এই কথা আমাকে জিজ্ঞেস করবেন আপনি? জীবনে আমি কল্পনাতে নিয়ে আসি না যে আইন বিরোধী কোনো কাজ করবো। এইটা আমার কল্পনার বাইরে। সে যা হবে তকদিরে, বুঝতে পেরেছেন? কথা হচ্ছে যে আইনকে শ্রদ্ধা করা, মেনে চলা, এটি দিন দুনিয়া সব ক্ষেত্রে আপনার জন্য নিরাপদ। আল্লাহ হেফাজত করুন। এই দিনদারি চলবে না যে আমি নামাজ পড়ি সহি আকীদার এদিকে ঘুষ দিচ্ছি, হ্যাঁ, আমার আত্মীয়কে সফর জেল থেকে বের করার জন্য। হারাম কাজ এটা। কোন সহি আকীদার হলেন আপনি যে হারাম কাজ করবেন? আপনার আত্মীয়কে ছাড়াইতে হবে। যা হয়েছে হয়েছে, চলে যাবে। আর নাহলে কোনো পরিচিত লোক পেলে ছাড়ান, যদি পরিচিতের মাধ্যমে, সেটা আলাদা কথা। কিন্তু ঘুষের রাস্তা হারাম, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। আল্লাহ হিদায়াত করুন। জান্নাতে যাবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তাহলে বুঝতে পারলেন, মানে প্রথমখানে জান্নাতে যাবেন না। এই নয় যে চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামী একমাত্র কে? যার ঈমান ভঙ্গ হয়েছে, যে কাফের, ইসলামের গণ্ডিতে নেই, আসেই নিয়ে, হয়তো অমুসলিম অথবা ইসলামে জন্ম নিয়েছিল কিন্তু ইসলামের মধ্যে থাকেনি, 14 বছর পর্যন্ত ইসলামের মধ্যে এমনিতে থাকে। ওর একটা চান্স ছিল যে জন্মসূত্রে মুসলিম, কিন্তু যেমনই সাবালক হয়েছে তেমনই এখন চয়েসের মধ্যে ও চয়েস করেছে নাস্তিকতা, চয়েস করেছে সে ধর্মনিরপেক্ষতা, চয়েস করেছে সে আপনার ধরেন মাজার পূজা, হ্যাঁ, আর কিছু। সুতরাং ঈমান ভঙ্গ করেছে, ঈমান ভঙ্গ করেছে। বেনামাজি হওয়া চয়েস করেছে, নামাজ পড়ে না, 15 বছর বয়স সাবালক হয়েছে, নামাজ পড়ে না, তাহলে তার ইসলামে কোনো অংশ নেই, তখন স্থায়ী জাহান্নামী একমাত্র। এটি পার্থক্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের খাওয়ারেজ আর মুতাজিলার সাথে। খারেজি জঙ্গিরা আর মুতাজিলা ওরা বলছে যে জান্নাত না হয় জাহান্নাম, মাঝামাঝি কিছু নেই, অস্থায়ী জাহান্নাম বলে কিছু নেই। বাংলাদেশে কিছু বক্তা এরকম আছে, মুতাজিলা বা খারিজি বক্তা, বুঝছেন না? জামাতি কিছু খারিজি বক্তা আছে, তাদের বক্তব্য জাহান্নাম তো জাহান্নাম, আর জাহান্নাম থেকে হমাহম্বে খারেজে মিনান্নার, জাহান্নাম থেকে বের হবে না, এটা শুধুমাত্র কাফের জন্য। কিন্তু মুসলিম যদি ইসলামে গণ্ডিত থেকে চোর ডাকাত যাই হোক না কেন, একদিন না একদিন জান্নাতে আসবে জাহান্নাম থেকে বেরিয়ে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর ভিন্ন আকীদা স্থায়ী জাহান্নামী, না হয় স্থায়ী জান্নাতি, মাঝামাঝি কিছু নাই। এটা হচ্ছে গুমরাহ ফিরকাদের আকীদা, বাতিল আকীদা। আল্লাহ এ ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুক। 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান বসাতাল্লাহ ফির রিজক লিসালাতির রাহিম। এই অধ্যায় হচ্ছে কারো যদি রিজকের দ্বারকে প্রশস্ত করা হয়, কারো রুজিকে প্রশস্ত করা হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি, রুজি মানে সাধারণ মানুষরা বুঝে যে শুধু টাকা পয়সা, খাওয়া দাওয়া, তাই না? রুজি মানে আপনার ভাগ, আপনার অংশ। রিজকের শাব্দিক অর্থে হচ্ছে নসিব, মানে আপনার ভাগ, অংশ। আপনার অংশ এলমে, আপনার অংশ আমলে, আপনার অংশ আয়ুতে, আপনার আমার অংশ হচ্ছে রিজিকে, টাকা পয়সায়, হ্যাঁ, আপনার অংশ হচ্ছে সুস্থতায়, সুস্থতা রিজিক, আপনার সব কিছু রিজিক। তো আপনার ভাগে যা কিছু আল্লাহ বন্টন করে দিয়েছেন এটার নাম রিজিক। কিন্তু রিজিক শব্দটি কি বাংলাভাষী বা উর্দুভাষীরা কি করেছে, একেবারে সীমিত করে দিয়েছে যে আমি, হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক রিজিক দিয়েছেন, মানে আয়ু বুঝে না, সুস্থতা বুঝে না, ছেলে মেয়েকে রিজিক বলে না, অথচ ছেলে মেয়ে 4-10 বছর দোয়াতে মারা যাক্তানা আছে, ওখানে টাকা পয়সার কথা আছে নাকি? বিসমিল্লাহে আল্লাহ জান্নাবিনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতান মা রাযাকতানা, যা আমাকে রিজিক দেবে, মানে ছেলে মেয়ে। ওখানে টাকা পয়সার কথা কোথায় আসলে? ওখানে খাওয়া দাওয়ার কথা, খাদ্য পানীয়র কথা কোথায় আসলে? বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে রিজিক মানে আমাদের দেশে ভুল মানে অর্থ বুঝে আছে। রিজিক আপনার অংশ, আপনার রিজিক, আপনার ভাগটা আমি কেড়ে নিতে পারবো না, আমার ভাগ আপনি নিতে পারবেন, অসম্ভব। আল্লাহ সব কিছু ভাগ বন্টন করে দিয়েছে, এর নাম রিজিক। রিজিককে যদি আপনার প্রশস্ত করতে চান, আপনার সুস্থতা বাড়াইতে চান,
আপনার ছেলে মেয়ে বাড়াতে চান, ছেলে মেয়েদের উন্নতি বাড়াতে চান এবং নিজের আয়ু বাড়াতে চান, নিজের টাকা পয়সা বাড়াতে চান, নিজের সব কিছু দুনিয়ার সুখ শান্তি বাড়াতে চান, হ্যাঁ, আপনার ইমান আমল বাড়াইতে চান, এলেম বাড়াইতে চান, সব কিছু। আমার এলেম আমার রিজিক, এলেম সবচেয়ে উত্তম রিজিক, কারণ এলেমের মাধ্যমে মানুষ হেদায়েত পায়। এলেম না থাকলে মানুষ হেদায়েত পেত না, দিনের জ্ঞান ওহির জ্ঞান না থাকলে। তো যার রিজিককে কি করা হয়, প্রশস্ত করা হয় কিসের কারণে? লেসেলাতের রাহিম, আত্মীয়তার সুসম্পর্কের কারণে। যে যত বেশি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে তার রিজিককে আল্লাহ তত বেশি বৃদ্ধি করবেন, রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেবেন। এই জন্য দেখা যায় যারা যত বেশি ভাই বোনের জন্য খরচ করেছে, যত বেশি মা বাবার জন্য খরচ করেছে, তত বেশি কিন্তু সুখী আছে। এর নজির আমি আমার চোখের সামনে বহু লোক দেখি। 5 ভাই 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি যে ত্যাগ স্বীকার করেছে, যে সবচেয়ে বেশি বাপ মায়ের জন্য খরচ করেছে, বড় ছেলে অথবা মেজো ছেলে আগেরগুলো, যে সবচেয়ে বেশি অবদান রেখেছে সংসারে, ভাই বোনদের ক্ষেত্রে সবকে মানুষ করেছে, বিয়ে শাদী দিয়েছে, আর কত কি করেছে, এত করার পরে ওই বেশি সুখী। আর ছোট ভাইগুলো যে বড় ভাইয়ের হোটেলে খেয়েছে, বাপের হোটেলেও খেয়েছে আর বড় ভাইয়ের হোটেলেও খেয়েছে, আর তারপরে বড় মেজো ভাইয়ের ইনকাম করার টাকা দিয়ে বাপের নামে মায়ের নামে জমিতে সমান সমান ভাগ নিয়েছে। না জায়েজ কাজ ওর বাপ করেছে, মা করেছে, ভাগ নিয়েছে। আর তারপরে যখন ভাগ সমান সমান বড় ভাইয়ের সাথে ভাগ নিয়ে বের হয়েছে, জুদা সেপারেট হয়েছে, তখন স্বামী স্ত্রী শুধু 2 জন খানেওয়ালা, আর এ বড় ভাইদের 10 জন করে হয়তো মেম্বার। তারপরেও বড়রাই সুখী আর ওই ছোটোগুলোই অভাবী, অসুখ বিসুখ বালা মুসিবতের শেষ নেই। বাস্তবতা কিন্তু কিসের কারণে? এদের কোনো অবদান নেই। না ভাই বোন মানুষ করেছে, না বাপ মায়ের জন্য খরচ করেছে, ফিরি ফিরি খেয়েছে পরের হোটেলে, আর তারপরে কৃপণতা করেছে, দেওয়ার থাকলেও দেয়নি, আর আল্লাহকে দিতে দিয়েছে। যে যত বেশি দিয়েছে এর ওপর অতিরিক্ত দান সাদাকা। আর এটা শুধু ভাই বোনের সীমিত না, আত্মীয়দের, চাচারা আছে, খালা আছে, ফুফু আছে, মামা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, তাদের যে যত বেশি, এক কথাই দান সাদকা করেছে, অথবা যে যত বেশি আত্মীয়দেরকে হাদিয়া তোহফা দিয়েছে, উপঢৌকন দিয়েছে, তাদের সাথে সুসম্পর্ক করেছে, মনটা বড় করেছে, তত বেশি আল্লাহ খুলে দিয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের হাদিস জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহসিফ ফায়ুহসিল্লাহু আলাইক, হে আয়েশা তুমি কাউকে দেওয়ার সময় গুনে গুনে দিও না, এত দিলাম এত দিলাম, 1 2 3 100 রিয়াল চলে গেল, নাহলে আল্লাহ গুনে গুনে দিবেন যে আমি এতটা দিলাম। বিনা হিসাবে দাও, বিনা হিসাবে আল্লাহ দেবেন। এগুলো শুধু মৌখিক বলার নাম নয়, আর এগুলো শোনার নাম নয়, এগুলো ঈমান ইয়াকিনের বিষয় আর আমলের বিষয়। আমার কথা বুঝতে পারছেন না? আমি বলছি আর আপনার শুনছেন, জানছেন, বলা পর্যন্ত সীমিত আমার কথা, আর আপনাদের শোনা পর্যন্ত সীমিত। আপনি এগুলোর উপরে বিশ্বাসও করলেন না, আর বিশ্বাস করলেও আমল করলেন না। আপনি টাকা পয়সার মায়াতে যে দিলেই তো কমে যাবে, তাহলে কখনো বরকত পাবেন না, কখনো এই ফজিলতগুলো পাবেন না। তাহলে আসলে আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহর ওপর এগুলো ওহী ইয়াকিন করতে হবে, দৃঢ় বিশ্বাস করতে হবে, এবং সেই অনুযায়ী আমল বাড়াইতে হবে, আমল বাড়াইতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে যত বেশি দান সাদকা করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, তার মনটা তত বড় থাকে, সে মানসিক দিকে তত শান্তিতে থাকে। কারণ সে কারো খাওয়াইতে পারে, কারো কাছ থেকে নেই না, দিতে পারে। মনটা বড় থাকে, আর মনটা বড় থাকলে মন প্রশস্ত হয়। এটাকে কোরআন ভাষায় সরহুস সাদর বলা হয়েছে। একটি সূরার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, এবং মুমিনদের সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে, তোমার অন্তরটিকে আমি কি প্রশস্ত করে দিনি, অন্তরকে কি তোমার উন্মুক্ত করে দিনি, একবার উদার করে দিনি। উদার মনের মানুষ সবাই প্রশংসা করবে, উদার মনের মানুষ শান্তি পাবে না, তাদের কখনো ডিপ্রেশন হয় না, হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে, বুঝতে পেরেছেন? টেনশন থাকে না, কারণ কাউকে দেওয়ার পরে দুনিয়ার আশা করে না, আল্লাহ সন্তুষ্ট দিতে থাকে।
কে কী করছে এটা দেখার বিষয় নয়, আমি রবকে খুশি করতে পেরেছি কি না এবং আমি দিতে পারছি না, এটা দেখার বিষয়। আমাকে কে দিল না দিল, খোঁজ নিল না নিল, এগুলো দেখার বিষয় নয়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 5985 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান সাররাহু, কাউকে যদি পছন্দ লাগে, কারো যদি পছন্দ হয়, কি পছন্দ, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে আল্লাহ তার রিজিককে প্রশস্ত করে দিক, এক, ওয়া ইউনসা লাহু ফি আসারি, এবং তার আয়ুকে বৃদ্ধি করে দিক। একটু আগে বললাম রিজিকের মধ্যে আয়ু আছে, কিন্তু আয়ুর বিষয়টি দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই জন্য যদিও রিজিক শব্দে শামিল আছে, পৃথক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে আপনার বয়স বাড়াইতে চান, দীর্ঘায়িত হতে চান, আমি দীর্ঘদিন দুনিয়াতে থাকবো, আর বেশি বেশি আমি আল্লাহর কাছে ঈমান আমল নিয়ে যেতে পারবো, নামাজ নিয়ে যেতে পারবো, রোজা নিয়ে যেতে পারবো, জাকাত নিয়ে যেতে পারবো, দান সাদকা নিয়ে যেতে পারবো, আমি সবে কাদার নিয়ে যেতে পারবো। যত বছর বাড়ে তত সবে কাদার বেশি পাবেন না? তার একজন ভালো মানুষ যত বাঁচবে তার জন্য তত বেনিফিট, আর খারাপ মানুষ যত বেশি বাঁচবে তার জন্য তত বেশি আযাব শাস্তি বাড়বে। কারণ প্রতিদিন তার গুনহার বোঝা বাড়তি আছে। এই জন্য খারাপ মানুষ দুনিয়া থেকে চলে গেলেই তার কল্যাণ আছে এবং মানব জাতিরও কল্যাণ আছে, কারণ তার কারণে আল্লাহর গজব আসছে দুনিয়ায়। তো মানব জাতি আরাম পেল, আর তারও গুনহার বোঝাটা কম থাকলো, শাস্তি কম হইল। একটা লোক পাপ করে যদি 50 বছর বাঁচে, আর একটা লোক পাপ করে 100 বছর বাঁচে, তো 100 বছরের গুনাহ। তো কেউ যদি পছন্দ করে নিজের জন্য কি, যে তার রিজিককে প্রশস্ত করা হোক আর তার আয়ু বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক অক্ষুণ্ণ রাখে, সুসম্পর্ক বজায় রাখে বা বহাল রাখে। 5986 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন আর আনাসও বর্ণনা করেছেন। বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, মান আহাব্বা, কেউ যদি পছন্দ করে, ওইটাতে হচ্ছে মান সাররাহু, কাউকে যদি খুশি লাগে, আমাকে ভালো লাগছে যে আমার বয়স বৃদ্ধি হোক, বেশি বেশি নেক আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারো, আমি ওই দুনিয়া বেশি ভালো খেতে পাবো, ভোগ বিলাস করতে পারবো, এগুলো দুনিয়ার ধান্দা আমার নেই। একজন মুমিন বান্দার ধান্দা হবে কি, যে আমি যদি আরও 20-30টা বছর বাঁচতে পারি তো 20-30টা রমজান পাবো, হ্যাঁ 20-30টা আমি হজ পাবো, হ্যাঁ আর প্রতি বছর হয়তো কয়েকটা করে উমরা করছে, এই উমরাগুলি পাবো, আর তারপরে আমি সবে কাদার পাবো। তো এইভাবে চিন্তা করবে, আমি আরাফা রোজা পাবো, মহরমের রোজা পাবো, কত কত নেক আমল। তাহলে এভাবে চিন্তা করতে হবে তাকে। আপনি আপনার মতো আমল চিন্তা করবেন, আপনি আল্লাহওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, আখেরাতমুখী, আপনি আখেরাতের চিন্তা করবেন। আচ্ছা দুনিয়াদার পেটুক, সে পেটের চিন্তা করবে, বেশি দিন থাকলে বেশি খাবে, বেশি ভোগ বিলাস করবে। মান আহাব্বা, যে ভালোবাসে, ইউনসা লাহু ফি রিজকি, যে তার রিজিককে প্রশস্ত করা হোক, ও ইউনসা লাহু ফি আসে, ইউনসা মানে ইউআখার, হ্যাঁ তার আয়ু বৃদ্ধি করা হোক। বৃদ্ধি করা হচ্ছে শাব্দিক অর্থ, ইউনসান মানে বিলম্ব করা, মানে তার মরণে বিলম্ব করা হোক, তার না আয়ু বৃদ্ধি করা হোক, তাকে দীর্ঘায়িত করা হোক। তাহলে কি করুক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সুসম্পর্ক অটুট রাখে বা অখণ্ড রাখে। 13 নম্বর অধ্যায় বলছে, বাবনে মান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহও তার সাথে ভালো সম্পর্ক রাখবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত রাখতে চান, গভীর রাখতে চান, তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন। যত বেশি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো আছে, তত আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আছে। শুধু নামাজ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, কিন্তু নামাজ ছাড়াও আবার হয় না। কারণ বেনামাজিরা বলে যে আমি আত্মীয়দের সাথে অনেক কিছু করি, এই তো হাদিস, মানে ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহর সাথে তার সুসম্পর্ক। কিন্তু একটা দিয়ে তো সুসম্পর্ক আল্লাহর সাথে থাকে না, তার আগে এবাদত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত সালাত। শুধু 5 ওয়াক্ত সালাত না থাকলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহর সাথে আপনি সুসম্পর্ক রাখবেন, এটা অসম্ভব কথা। আগেরটা আগে, নামাজের গুরুত্ব বেশি না আত্মীয়তার সুসম্পর্কের গুরুত্ব বেশি? দুটোতে তুলনা করলে আগে নামাজের গুরুত্ব। কিন্তু যেমন নামাজ ছাড়া জান্নাত নেই, তেমনি আত্মীয়তার সুসম্পর্ক ছাড়া জান্নাত নেই। হালকা বিষয় মনে করলে হবে না।
5987 নম্বর হাদিস বর্ণনা করছেন মুআবিয়া ইবনে আবি মুজাররিদ বলছেন, সামিআতু আম্মি, আমার চাচা সাঈদ ইবনে ইয়াসার থেকে শুনেছি, তিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, আসমান জমিন এবং এই উভয়ের মাঝে এবং ভূগর্ভে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। জি, আল্লাহ সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন। সমস্ত কেন বললাম? যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, ওই রকম আল খালক মানে সমস্ত সৃষ্টি। আলিফ লাম এটাকে আরবি গ্রামার বলে ইস্তেগরাক, যাবতীয় অর্থ হয়। হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, যখন আল্লাহ সৃষ্টি করে অবসর হলেন মানে সমাপ্ত করলেন, সৃষ্টি করা শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় কোন দিয়ে তো সব সৃষ্টি করে দিতে পারতেন, তো 6 দিন কেন লাগাইলেন? এটা নাস্তিকরা অনেক সময় প্রশ্ন করে, বুঝছেন না? এটা আমাদেরকে শেখানোর জন্য, হ্যাঁ আমাদেরকে শেখানোর জন্য, কারণ আমাদের সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো যদি কাজ করতে চান তাহলে আপনাকে নিয়মিত লেগে থাকতে হবে, হ্যাঁ লেগে থাকতে হবে, অধৈর্য হইলে হবে না। আল্লাহ রাব্বুল যেখানে এক মুহূর্তের মধ্যে কোন দিয়ে সব কিছু সৃষ্টি করতে পারতেন, তিনিও 6 দিনে সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে লেগে থাকতে হবে না? যারা এলমের ময়দানে আছেন দীর্ঘদিন লেগে থাকতে হবে। কিছুদিন ইসলামী সেন্টার আসেন, বলছে যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, এখন মুফতি হয়ে গেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা হইলে হবে না। এখন আর শেখার প্রয়োজন নেই, এটা হইলে হবে না। আপনাকে লেগে থাকতে হবে, ইবাদত বন্দেগীতে সারা জীবন লেগে থাকতে হবে, এলম শিখায় সারা জীবন লেগে থাকতে হবে। কি আওয়াজ আসছে না? ঠিক, হ্যাঁ কম আছে তো। হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, যখন আল্লাহ রাব্বুল শেষ করলেন তার সৃষ্টি, কালাতির রাহিমু, তার মধ্যে একটি সৃষ্টি আল্লাহর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রাহিমের সম্পর্ক। রাহিম মানে কিন্তু মাতৃগর্ভ, জরায়ু, জরায়ু বাচ্চা দানে যেটাতে বাচ্চা থাকে, গর্ভধারণ করে মায়েরা। এর রাহিম আল্লাহর কাছে এই যে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক অদৃশ্য জিনিস, কিন্তু এমন না যে দৃশ্য। যেমন আমাদের আল্লাহ আস্তে আস্তে আত্মীয়তার সম্পর্ক অদৃশ্য জিনিস, কিন্তু অদৃশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কাছে অদৃশ্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই সহজ, তাই না? এই জন্য আমাদের আমলগণ নেকি আর গুনাহ আছে না? নেই, নেকিও আছে গুনাহ আছে। নেকি গুনাহ দৃশ্য না অদৃশ্য? এর কি ওজন আছে নাকি? তো হাসর মাঠে দাঁড়িয়ে পড়লে ওজন হবে, দাঁড়িয়ে পড়লে ওজন হয়, ধান গম পাট যেগুলোর ওজন আছে এইগুলোর ওজন হয়। এবার নেকি আর গুনার ওজন হয়। হ্যাঁ, এককালে যখন এই ধরনের অদৃশ্য জিনিসগুলো ওজন হইতো না, হ্যাঁ সায়েন্স টেকনোলজি এত উন্নতি করেনি, তখন একদল অস্বীকার করেছে, নেকি গুনার ওজনকে অস্বীকার করেছে। গোমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদের খণ্ডন করেছেন, রদ করেছেন। শেষ অধ্যায় যেটি সহিহ বুখারী তাতে রদ করেছেন। আল্লাহ করেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্ক, কিয়ামতের দিনের ওজন দাঁড়ি পাল্লা কায়েম করা, এটি সত্য। আজকাল অস্বীকার করবে না, কারণ সায়েন্সে বলছে যে যা দেখা যায় না তা ওজন করা যায়। হ্যাঁ, থার্মোমিটারে আপনার জ্বর আমার জ্বর, তারপরে বিপি হাই না লো, হ্যাঁ সব কিছু চেক করে নিচ্ছে। এগুলো অদৃশ্য জিনিস, তাই না? কারেন্ট, বিদ্যুৎ, হ্যাঁ কত ভোল্টেজ আছে সব চেক করে নিচ্ছে, ঠিক না? তারপরে বাতাসের গতি, তারপরে এই যে আপনার যেটাকে বলা হচ্ছে টেম্পারেচার, এখন এই শীতকালে এখন দামামের টেম্পারেচার কত, তাই না? কোনো দেশে মাইনাস চলছে, কোনো দেশে প্লাস চলছে, কোনো দেশে এখন এখনও পৃথিবীতে আছে অনেক জায়গায় গ্রীষ্মকাল, অনেক জায়গা আছে পৃথিবীতে। এই না যে সারা দুনিয়াতে শীতকাল চলছে, যদিও অধিকাংশ বিশ্বে এখন শীতকাল চলছে, কিন্তু কিছু কিছু বিশ্বের জায়গা আছে, দেশ আছে এখন একবারে গরমের সময়। এই যে মাপগুলো, এই মাপগুলো মানুষ যখন জানতে শিখে নিয়েছে, তখন আর অস্বীকার করার কিছু নেই যে নেকি গুনাহ আল্লাহ, মানুষই যখন ওজোর করে নিচ্ছে আনসিন জিনিসকে, অদৃশ্য জিনিসকে, যেটা দেখা যায় না, তো রব্বুল আলামিন কি করতে পারে? সবই করতে পারেন, ঠিক না? জি। তো আত্মীয়তার সুসম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কি করলো? আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। এটি আল্লাহর একটি সৃষ্টি।
আর আল্লাহর কাছে আশ্রয় চাইলো। এবার ঠিক আছে, হাযা মাকামুল আয়েযে বিকা মিনাল কাতিয়াতে, আল্লাহ এই জায়গায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় গ্রহণের জায়গা। আল্লাহ তোমার আরশের কাছে এসে আমি আশ্রয় চাইছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে। এই আত্মীয়তার সম্পর্কই দোয়া করছে যে আল্লাহ আমার সাথে, আমি কি জিনিসটি, এই আত্মীয়তার সম্পর্ক যা অদৃশ্য জিনিস, আল্লাহর কাছে দরখাস্ত করছে, পানা চাইছে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন যেন কোনো মানুষ না করে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি। কালার নাম, আল্লাহ বলেন হ্যাঁ তোমার দোয়া শোনা হইল, তোমার দোয়া শোনা হইল। আমা তারদাই না, তুমি কি রাজি না, সন্তুষ্ট না, আন আসেলা মান ওয়াসাল্লাকে, তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে, মানে তোমার সম্পর্ককে যে বহাল রাখবে, আত্মীয়তার সম্পর্ক, তার সাথে আমিও সম্পর্ক বহাল রাখবো। ও আক্তাও মান কাতাকে, আর তোমার সাথে যে সম্পর্ক ছেদ করবে তার সাথে আমিও সম্পর্ক ছেদ করবো, আমিও আল্লাহ সম্পর্ক রাখবো না। তাহলে যার আত্মীয়দের সাথে সম্পর্ক নেই তার আল্লাহর সাথে সম্পর্ক নেই। সবচেয়ে কাছের আত্মীয়, গতকালকে বলেছি, বাপ মায়ের সাথে কাছের কেউ আছে? ছেলে মেয়ে আপনার কাছের না, আপনার বাপ মা কাছে। কারণ ছেলে মেয়ে আপনার হচ্ছে শাখা, ফরু। যেমন একটা গাছের কাণ্ড থেকে গিয়ে ডালপালা হয়, 5টা ছেলে 5টা ডাল, 5টা ছেলে মেয়ে আছে 5টা ডালপালা। কিন্তু বাপ মা হচ্ছে ওই গাছের শেকড়ের মতো, আপনার মূল অসুল। আগে বাপ মা এসছে জড় শেকড় হিসাবে, তারপরে আপনি আমি এসছি দুনিয়াতে, বুঝছেন না? তো গাছের শেকড়ের বেশি দাম, মূল্য, গুরুত্ব না ডালপালার শেকড়ের? এই জন্য ছেলে মেয়ের চাইতে বেশি হক বাপ মায়ের দুটো। কিন্তু যদি আপনার অভাবে থাকে তো কাউকে না খাওয়াই অন্য কাউকে খাওয়াবেন, এটা ইসলাম নয়। সবাইকে ভাগযোগ করে খাওয়ান, কম কম করে ভাগ করে, বাপ মাও খাক আর আপনার ছেলে মেয়েও খাক। এরা যেন আনাতে এ কথা বলার সুযোগ নাই যে আমি তো ছেলে মেয়েরই খরচা চালাইতে পারি না, এদেরই খাওয়া দাওয়া পড়াশোনা খরচ চালাতে পারি না, তো বাপ মাকে কেমন করে দেবো? না, কোনো বলার সুযোগ নেই। তাতেই বাপ মাকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বাপ মা যদি অভাবী থাকে। এ কথা বারবারই বলেছি, কিন্তু কারণ আমাদের মানুষরা বুঝে না। বাপ মা আর অনেক জমি জায়গা আছে, অনেক ইনকাম সোর্স আছে, সরকারি চাকরি, সেখান থেকে তার পেনশন আসতে, তারপরও বাপ মার দাবি টাকা দিতে হবে। আর আপনি এদিকে সংসার চালাতে পারেন, তখন বাপ মায়ের জন্য এটা জায়েজ নয়। ছেলে নিজের সংসার, নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য হিমশিম খাচ্ছে সংসার চালাতে, আর আপনি পেনশন পাওয়ার পরেও আপনি ওখানে টাকা চান, আপনার বিবেক নেই, বুঝতে পারছেন না? জি, বড় যে হালাত আছে কিন্তু আমাদের সমাজে। কালাত বাল্লা, তখন ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলল অবশ্যই আরব, আল্লাহ আমি রাজি। কিসে রাজি? যে তোমার সাথে কেউ সম্পর্ক রাখে যদি, তা আমি সম্পর্ক রাখবো আল্লাহ, আর না হলে ওর সাথে আমার সম্পর্ক নেই, এতে রাজি। দোয়া কবুল। আল্লাহ বলে ফাহুয়াল্লাহকে, এটা তোমাকে দেওয়া হইল। যদি আত্মীয়তার সম্পর্ক কেউ যদি অক্ষুণ্ণ রাখে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো, নাহলে কোনো সম্পর্ক নেই তার সাথে। কঠিন কথা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তারপরে একটি আয়াত পাঠ করলেন এর দলিল স্বরূপ, সূরা মুহাম্মদের আয়াত নম্বর 22। ফাকরাউ ইন শি'তুম, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দলিল যদি কোরআন থেকে জানতে চাও, এই কথার সত্যায়ন চাও, তাহলে তোমরা চাইলে পড়ে দেখতে পারো এই আয়াত, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম। ফাহাল আসাইতুম, আল্লাহর ক্ষেত্রে আশা শব্দটি ব্যবহারের নিশ্চিতের অর্থে হয়, নিঃসন্দেহে। ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি, এ দুটো অর্থ রয়েছে, দুটি করছি, একটা করি। প্রথম, ইন তাওয়াল্লাই, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, মানে আল্লাহর বিধান না মানে যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহর বিধান, ফরজ। তোমরা তো মুখ ফিরিয়ে নাও, বিমুখ হয়ে যাও, আত্মীয়তার সম্পর্ক না রাখো। আনতুফসিদু ফিল আরদ, আর তোমরা পৃথিবীতে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো, ফাসাদ সৃষ্টি করো। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে ফাসাদি কাজ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা।
ফাসাদ মানে বুঝেন তো, ফিতনা ফাসাদ শব্দটা কিন্তু বাংলায় ব্যবহার হচ্ছে, কিন্তু ফাসাদের বাংলায় বেশ কয়েকটি অর্থ করা যেতে পারে। বিশৃঙ্খলা, হ্যাঁ, অশান্তি, বোঝা গেছে না, বিপর্যয়, এগুলি সবগুলি অর্থ। আর তো আল্লাহর জমিনে বিশৃঙ্খলা বা অশান্তি বা বিপর্যয় ঘটানো হচ্ছে কি করা? আত্মীয়তার সম্পর্ক থেকে বিমুখ হয়ে যাওয়া। অতকাত্মীয় আরহামাকুম, আর তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে কি হবে? তারপরের অংশে তো রয়েছে ফাহাল আসাইতু ইন তাওয়াল্লাইতু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযিনা লানাহুমুল্লাহ, এদের উপর আল্লাহ লানত করেছেন। কাদের উপর? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত করেছেন। আসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, এবং আল্লাহ তাদেরকে বহিরা করেছেন। ওয়া আমা আবসারহুম, এবং তাদেরকে অন্ধ করেছেন। কিসের অন্ধ? বাসারের অন্ধ না, কিন্তু বসিরাতের অন্ধ। মানুষের চোখ হচ্ছে দুটি, বাংলায় কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ, একটা হচ্ছে এই চোখ, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি, যেটা বাংলায় বলা কি বলা হয়? অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি এটাকে বলা হয়। অন্তর্দৃষ্টি বেশি শক্তিশালী এই চোখের দৃষ্টির চাইতে, কারণ চোখের দৃষ্টিতে অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু অন্তর্দৃষ্টি যদি ঠিক থাকে, অন্তর দিয়ে যদি দেখেন তো ভালো মন্দের পার্থক্য অবশ্য বুঝছে না। এর নাম অন্তর্দৃষ্টি। এই জন্য ছোটোকালে যে আমরা ওই পড়েছিলাম, যখন 1-2 শিখি, একের চন্দ্র স্মরণ করে, এগুলো অনেক কিন্তু এগুলোর অর্থ জানেন না। একের চন্দ্র, 2 পক্ষ। পক্ষ মানে কি? হ্যাঁ, 2 পক্ষ। হ্যাঁ, 1 মাসে কয়টি পক্ষ হয়? কে বললো এটা? মাসাল্লাহ, তো এইটাই তো বলছি। একটা মাসে 15 দিনে 1 পক্ষ হয়, 2 পক্ষ। 3 মানে কি? বাঙালি কিন্তু বাংলার অর্থ জানেন না, পরীক্ষা করে নিলাম আপনাদেরকে। হ্যাঁ, চলেন দেখি কোনো আল্লাহর বান্দা, অনেক তো শিক্ষিত আছেন, বলেন 3 নিত্র। হ্যাঁ, এটাই যেটা বলছি। কি? 3টি চক্ষু, 2টা চোখ, আর এখানে চোখ, অন্তর্দৃষ্টি। জি, চলেন, ফেল করে গেলেন আপনারা। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। জি, রাষ্ট্রীয় ভাষা সম্পর্কে, হ্যাঁ, জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা। চলেন, দিন দিনে সবই শিখতে হবে। উলাইকা আল্লাযিনা লানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাহলে কার ওপর? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ বধির করেছেন। কানের শ্রবণ শক্তি থেকেও ভালো কথা শোনে না, আর চোখ থেকেও দেখে না। জি, 5988 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শাজানাতু মিনার রহমান। রাহিম আত্মীয়তার সম্পর্ক হচ্ছে রহমান পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে একটি মূল শিকড়। শাজানাতুন বলা হয় গাছের যে শিকড়গুলি আঁকা বাঁকা হয়ে চারিদিকে ছড়িয়ে থাকে, আর একটা আরেকটার মধ্যে ঢুকে থাকে। দেখেছেন গাছের জড়? না দেখেন নেই? হ্যাঁ, গাছের জড়গুলি কেমন হয়ে থাকে? এমন আঁকা বাঁকা হয়ে আছে, আর একটা আরেকটার মধ্যে ঢুকে আছে। হ্যাঁ হ্যাঁ, উসুলুস শাজার আল মুতাশাবিকা, একটা আরেকটার মধ্যে ঢুকে আছে। কত শক্ত হয়ে আছে, যত বেশি ঢুকে যাবে তত শক্ত সম্পর্ক, তাই না? ঠিক আত্মীয়তার সম্পর্কটা ওই রকম, আত্মীয়তার সাথে এইরকম সম্পর্ক থাকতে হবে। এটি হচ্ছে শাব্দিক অর্থ, সূক্ষ্ম অর্থ। বাংলা অর্থ করতে গিয়ে অনেকে ভাব অর্থ করেছে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার একটি ঢাল, কিন্তু ঢাল শাব্দিক অর্থের সাথে কোনো সম্পর্ক নেই। আমি যেটি বললাম সেটি সবচেয়ে সূক্ষ্ম অর্থ। ফাকাল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মীয়তার সম্পর্ক মান ওয়াসালাকে, আল্লাহ সম্বোধন করে বলেছিলেন কাকে? এই আত্মীয়তার সম্পর্ককে, যখন আল্লাহর কাছে পানা চেয়েছিল, আশ্রয় চেয়েছিল। মান ওয়াসালাকে, ওয়াসাল তো, যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে তাকে আমি আমার সাথে মিলিয়ে নেব, তার সাথে সুসম্পর্ক রাখবো। অমান কাতা আকে কাতা তহু, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমি সম্পর্ক
ছিন্ন করবো, রাব্বুল আলামিন বলছেন। হাদিসে কুদসি 5989 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলছেন, আর রাহিমু সাজানাতুন, আত্মীয়তার সম্পর্ক হচ্ছে সাজানাতুন, একটু বললাম গাছের শেকড়ের মতো, গাছের মূল বা শেকড়ের মতো। ফমান ওয়াসাল্লাহা, এই আত্মীয়তার সম্পর্ককে যে মিলিত রাখবে, ওয়াসাল তুহু, আল্লাহ বলছেন তাকে আমি মিলিয়ে নেব আমার সাথে। ওমান কাতা আহার, যে এটিকে সে ছেদ করবে, ছিন্ন করবে, কাতা, তো তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করবো। আল্লাহু আকবার। 14 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় তোবাল্লুর রাহেম বেবালালে, আত্মীয়তার সম্পর্ক কেমন করে আপনি বৃদ্ধি করবেন। যে কোনো জিনিসকে আপনি যদি শক্তিশালী করেন বা সজীব করেন, সতেজ করেন, তো ওর আহার দিতে হবে, ঠিক না? এখন আপনি এখান থেকে 2 বছর 1 বছর পর পর ছুটি যাচ্ছেন, খালার সাথেও দেখা করলেন না, মামাদের সাথেও দেখা করলেন না, ফুফুর সাথেও দেখা করলেন না, চাচাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন না, অথবা কারোর সাথে মনোমালিন্য আছে সেই জন্য ওকে দেখতেই চাইলেন না, দেখাই দিলেন না আপনি। এই করতে করতে 5 বছর 10 বছর দিন চলে যায়, তো সম্পর্ক উন্নতি হবে না আরও অবনতি হবে? অবনতি হবে। কিন্তু এটা যদি যতই ভুল বুঝাবুঝি থাক, আপনি যখন গেলেন, সালাম আলাইকুম চাচা, সালাম আলাইকুম খালা, ফুফু, আর তারপর দেখা সাক্ষাৎ করতে চলে গেলেন, আরে ওদেরকে তো আমরা খারাপ ভাবছিলাম, ওদেরকে তো ঘৃণা করতাম, ওদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করেছি, চলে এসছে হাদিয়া তোফা নিয়ে চলে এসছে, চলে সম্পর্ক ভালো হবে না? হবে না। এটা হচ্ছে সজীব করা, সতেজ করা। এই অধ্যায় ইমাম বুখারী বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সজীব থাকে যত্নশীল হইলে। তাহলে তার জন্য কি হইতে হয়? যত্নশীল হইতে হয়। এটা ভাব অর্থ। আর রাহেম আত্মীয়তার সম্পর্ক, আর তোবাল্য মানে সেটাকে সিক্ত করা হয়, মানে রসানো হয়। খুব সহজ ভাষায় বলি, রসানো হয়। শুকনো জিনিস ধরেন, কোনো শুকনো জিনিস আছে, শুকনো মাটি অথবা শুকনো আঠা, ওইটাকে রসিয়ে দেন, দেখেন কি হয়ে যাবে, ওর একটা সম্পর্ক ভালো হয়ে যাবে। আটার একটি ক্ষুদ্রতে ক্ষুদ্রতম দানা সব কি হয়ে আছে, পৃথক পৃথক হয়ে আছে। কিন্তু যখন আপনি সেটাকে ভিজিয়ে নিলেন, তখন কি হয়ে গেল, সম্পর্কটা গাঢ় হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? সিমেন্টই দেখেন, সিমেন্টের উদাহরণ দিয়ে বুঝতে পারেন। সিমেন্ট এমনি যদি রাখেন, তো একটা দানার সাথে আরেকটা সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাকে পানিতে যখন ভিজিয়ে নিয়ে রসিয়ে নিলেন, তাহলে সিক্ত করলেন, তখন কি হয়ে গেল, আপনার কথা গোটা বিল্ডিংকে ধরে আছে মজবুত করে। আত্মীয়তার সম্পর্কটি ওই রকম। তোবাল্লুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে কি করতে হয়, তোবাল্লুর রাহিম সিক্ত করতে হয়, শাব্দিক অর্থ। রসালো রাখতে হয়, শাব্দিক অর্থ। বেবালা লেহা, এ আত্মীয়তার সম্পর্কে রস দিয়ে, রস হচ্ছে হাদিয়া তোহফা, রস হচ্ছে খোঁজ খবর নেওয়া, রস হচ্ছে যোগাযোগ রাখা, রস হচ্ছে তাদের সুখে দুঃখে হাজির হওয়া, খুশির সময় মোবারকবাদ দেওয়া, তাদের খুশির কোনো খবর, বিয়ে শাদী আছে হাজির হয়ে গেলেন আপনি, জানাজা আছে হাজির হয়ে গেলেন, অসুস্থ হয়েছে দেখতে চলে গেলেন, হাদিয়া তোহফা নিয়ে চলে গেলেন, কিছু ফল ফ্রুট নিয়ে চলে গেলেন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আত্মীয়তার সম্পর্ক কি হয়, সজীব হয়। 5990 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতুন নবী জিহারান গায়রা সিররিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে শুনেছি বলতে গোপনে নয়, মানে সবার সামনে শুনেছি। ইয়াকুল ইন্না আলা আবি, আমার বাবার বংশ, নিশ্চয় আমার বাবার বংশ। কাল আমর ফি কিতাব মুহাম্মদ ইবনে জাফর বায়াদুন, এখানে আলা আবি অথবা আবি ফলান অমুক অমুক হয়তো আছে। লাইসু বে আউলিয়া, তারা আমার বন্ধু নয়। আমার বাপের বংশে হইলেই যে তারা বন্ধু, কারণ তাতে কাফেরও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস, অতাব্বা সেও ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, সব অভিশপ্ত মালাউন। কথা বুঝছেন না? আবু জাহাল আত্মীয়, ওতবা সাইবা রাবিয়া সব কুরাইশ বংশের সব বড় বড় নেতা আত্মীয়, কোনো কাজ। আবু তালেব চাচা, হিতাকাঙ্ক্ষী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা মুমিন জান্নাতে, আর এসব নিকট আত্মীয় সব জাহান্নামে, স্থায়ী জাহান্নামে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ওই কথা বলছেন, আমার বাবার বংশ, এরা আমার বন্ধু নয় যে বাপের বংশ হইলেই আত্মীয়। আমি কিন্তু ওই জন্য আগে বলেছি
যে যার মধ্যে যতটা পাপ আছে, এই নয় যে আপনার আত্মীয় স্বজন পাপী তারপরে ভালোবাসবেন, ভালোবাসা জায়েজ নয়, কিন্তু তারপরে সম্পর্ক রাখতে হবে। তারপরে সম্পর্ক, মানুষকে ঘৃণা করেও তার সাথে সম্পর্ক রাখা যায় না? দেখা হলে হাসি মুখে কথা বলে, কী খবর, কেমন আছো, ভালো আছো, হ্যাঁ। তারপরে পাপীকে হাদিয়া তো হয়ে দেওয়া যায় না। কারো অনিষ্টকে ঠান্ডা করার জন্য, কারো ক্ষয়ক্ষতিকে কমানোর জন্য বা আপনার ট্যাকল দেওয়ার জন্য তাকে ওপর হুকুম দেন, এটা শরীয়তের বিধান। জি। তো ইন্নামা ওয়ালি আল্লাহ সালিহিন, আমার বন্ধু হচ্ছেন আল্লাহ এবং নেক মুমিনরা। শুধু মুমিন মুসলিম বলেননি, ওয়াসালিহিল মুমিন ওয়াসালিহুল মুমিনিন, যারা নেককার ভালো মানুষ, ভালো ইমানদার মানুষ, সৎকর্মশীল, তারা হচ্ছে আমার বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব থাকবে। আর এই মাপকাঠি যদি থাকে তো এতে শান্তি আছে। আমি আপনাদেরকে বলি যে আমি এই মানহাজে চলার চেষ্টা করি। আমার সেন্টারে যে যত বেশি আসে তার সাথে তত বেশি আমার ভালোবাসা আছে, কারণ আমি দাওয়ার ময়দানের লোক। আজকে বলছেন, আমার এক নিকট আত্মীয়কে বলছিলাম যে আমার গ্রামেরও যদি কোনো লোক দামামে থাকে, হ্যাঁ আশেপাশের আছে, গ্রামের না থাকলেও, হ্যাঁ আমার বংশেরও যদি কোনো লোক থাকে, কিন্তু সেন্টারের সাথে তার কোনো সম্পর্ক নেই, দাওয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, তাকে আলাদা করে বাড়িতে নিয়ে এসে আমি হ্যাঁ খাওয়াবো, এই মানহাজ আমার নেই। তার সাথে একবার আন্তরিকতা আছে, খাতির আছে, এইটা নাই আমার, কিচ্ছু নেই। জি, তার সাথে আত্মীয়তা সম্পর্ক আছে, অথবা এলাকার মানুষ দেখা সাক্ষাৎ হয়তো বহুবার হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইখানে করে তাকে স্পেশাল, যেহেতু আপনি এলাকার মানুষ, আসেন, বাসা আসেন, খাওয়া দাওয়া করেন, আসেন, কখনো না, জীবনে করি না। অনেক পয়সাওয়ালারা আছে, আমাকে দাওয়াত দিয়ে থাকে, আমি কখনো কারো দাওয়াত নিই না। ইসলামিক সেন্টারে আগে আসবে, আর তারপরে তখন তার দেখব আন্তরিকতা দাওয়ার ময়দানে, হ্যাঁ হ্যাঁ, অথবা অবদান ইত্যাদি, আর তখন সেটা চিন্তা করা যায়। কিন্তু আপনার পয়সা আছে সেজন্য দাওয়াত দেবেন, ভালো খাবার দেবেন, সেই জন্য আমি আপনার দাওয়াতে লাব্বাইক বলে দেবো, এটা আমার মানহাজ নয়। আলহামদুলিল্লাহ, এতে আমি সুখী, এতে আমি মানসিক দিক থেকেও সুখী, এবং এটা আল্লাহর জন্য করি, আমি এটা আল্লাহর দিনের জন্য করি। যে আমি যার যত বেশি সম্পর্ক আল্লাহর দিনের সাথে, সেটা এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সূরা আসর, বুঝতে পারছেন না, তার সাথে তত বেশি আমার সম্পর্ক। এটা আমার কাছে যারা থাকে তারা ভালো করে জানে, যে যত বেশি সময় দেন এখানে, জাযাকুমুল্লাহ খায়র, সে তত বেশি কাছের আমার। কারণ আমার এইটি আমার মিশন, এটা আম্বিয়া রাসূলগণের মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর, ওমর, ওসমান আলীর সাথে কি জন্য বেশি সম্পর্ক? তার সাথে নিকট আত্মীয় অনেকে ছিল, ঠিক কিনা? কিন্তু এদের সাথে সম্পর্ক বেশি, অথচ এরা দূরের আত্মীয়, কুরাইশের, কিন্তু দূরের আত্মীয়রা। তো এই মানহাজ হওয়া উচিত আপনার। জি। তো তারপরে হাদিস আমর ইবনে আস বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, ওয়ালাকিন লাহুম রাহিমুন, আত্মীয়দের জন্য কি রয়েছে? আত্মীয়তার সুসম্পর্ক রয়েছে। আবুল্লুহা বেবাল আলিহা, হ্যাঁ আত্মীয়, কিন্তু অত দিনদার নয়, অত মোটে দিনদার নয়, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। কাফের হইল আবু তালেবের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, এদিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, আবুল্লুহা বেবাল আলিহা, এই আত্মীয়তার সম্পর্কের রস দিয়ে এই আত্মীয়তার সম্পর্ককে আমি সিক্ত করব, হ্যাঁ সজীব করব, সতেজ করব, যাই বলেন না কেন। আত্মীয়তার সম্পর্ক আপনার ঠিক আছে, তাদের খোঁজ খবর নেন, এবং আর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে তাদেরকে জাহান্নামে যেতে দিবেন না। কেমন আপনি ভালোবাসেন যে দুনিয়াতে খুব খাওয়াইলেন আপনার মায়ের পেটের ভাইকে বা আত্মীয় স্বজনকে বা বংশবলীকে, আর আপনার চোখের সামনে এগুলো জাহান্নামে যাবে, আপনি জানছেন যে এটা জাহান্নামে যাবে, বেনামাজি সব, মুশরিক সব, মাজার পূজারি সব জাহান্নামে যাবে, এই অবস্থায় কী করে ছেড়ে দিচ্ছেন আপনি? তাহলে আপনাকে এই ক্ষেত্রে আপনাকে কর্মতৎপর হইতে হবে, যে তাকে দুটো পয়সা দেওয়ার চাইতে তাকে হেদায়েত দেওয়া, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা দুটো পয়সা দিয়ে আমি ওকে জান্নাতে নিতে পারবো না, হ্যাঁ ধন সম্পত্তি কিছুই করতে পারবো না, তার কি করব, কদিন থাকবে ধন সম্পদ, কিন্তু একে যদি হেদায়েত করে দেবে তো জান্নাতে লাগিয়ে দিতে পারবো, জান্নাতের পথে লাগিয়ে দিতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। 15 নম্বর অধ্যায় বাবনে লাইসাল ওয়াসিল বিল মুকাফি, আত্মীয়তার সুসম্পর্ক
বহালকারী বা আত্মীয়তার হক আদায়কারী ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি প্রতিদান দিয়ে থাকে। মানে আজকালকার অধিকাংশ মানুষের কিন্তু এরকম, আত্মীয়দের মধ্যে দেখেন নিজের বংশের মধ্যে কার সাথে কত খাতির, যে আপনার সাথে বেশি খাতির রাখে, ওর সাথে বেশি খাতির। কিসের জন্য খাতির? ও যে খোঁজ খবর নেই আমার, ও যে দেয় সেই জন্য আমি দিই, ও ভালোবাসে সেই জন্য ভালোবাসি, ও খোঁজ খবর নেই সেজন্য খোঁজ খবর নেই। 5 ভাই আছে, অনেকের আছে, ভুক্তভোগী সবাই, কিন্তু 5 ভাই আছে, এক ভাই গোটা বছরও যদি টেলিফোন না করেন বা একটা যদি মেসেজ না দেন ও দিবেই না। একটা ভাই এরকম আছে বা বোন এরকম আছে। আর কিছু ভাই আছে প্রতিদিন একটা করে হয়তো মেসেজ দেয় অথবা একটা করে কল দেয় 2 দিন 4 দিনে। তো যে কল দেয় তাকে কল দেবো, যে মেসেজ দেয় তাকে মেসেজ দেবো, যে সালাম দোয়া করে তাকে সালাম দোয়া করব। আর যে খোঁজ খবর আমারই নেয় না তো আমি কেন খবর নেব? অনেকে বলে থাকেন কতবার করব, আমি 2বার নাই 3বার করলাম, ও একবারও করে না, তো আমার লাভটা কি? তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখলেন না। আপনি আত্মীয়তার সত্যিকার অর্থে সুসম্পর্ক বহাল রাখা হচ্ছে যে ও সম্পর্ক ছিন্ন করছে, আপনি সেটাকে মেলাবেন, সেটাকে আপনি জড়াবেন। জি, বড়ই দুঃখ লাগে এমন ব্যক্তি সম্পর্কে যেখানে আছে এরকম ছেলে। আমাকে এক ভাই বলছে তার নিকট আত্মীয় নিজের বাপের সাথে কথা বলেন না, উজবিল্লাহ। এখানে আমি সামনে নেই, কিন্তু মাঝে মধ্যে কখনো জুমার দিনে হয়তো আসে এরকম লোক। আল্লাহ হেদায়েত করুক, এটা কী করে হইতে পারে? কল্পনীয় কথা যে বাপের সাথে কথা বন্ধ, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, যার বাপের সাথে কথা বন্ধ থাকে সে চাচার সাথে কি কথা বলবে? ও তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তাহলে মামার সাথে কি আর সম্পর্ক রাখবে? খালা ফুফুর সাথে কি আর সম্পর্ক রাখবে? এটা কল্পনা করা যায় না মুসলিম জীবনে। আর তাও যদি নামাজি হয়, এই নামাজ দিয়ে কী হবে? যে নামাজের সাথে আপনার বাপের সাথে সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ। কখনো যেন এমনটা না হয়। যতই বড় জালেম হোক না কেন, বাপ মা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে না। তো 5991 নম্বর হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। আর সেই হাদিসে কেউ মারফু বর্ণনা করেছেন, কেউ মারফু করেননি, কথা বলছেন হাদিসের সনদ সম্পর্কে। আর তারপরে বলছে লাইসাল ওয়াসিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি, আত্মীয়তার হক আদায় করি ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি প্রতিদান দিয়ে থাকে, বদলা। সে আমার বিয়েতে এসেছিল আর তারপরে সে এত টাকা দিয়েছিল, লিখে রাখরে যে যত টাকা দিয়েছে তত টাকা দেব, করেছে না বাঙালি জাতি? ওরা কি দিয়েছিল রে, একটু মনে করতো কি দিয়েছিল? যে আমাদের বিয়েতে এসেছিল তখন বলছে ও একটা কি দিয়েছিল, ওই মাইক্রোওয়েভ দিয়েছিল, অথবা ধরেন আর একটু কিছু দিয়েছিল, একটা কেজি দিয়েছিল, ওই কানের দিয়েছিল, আমরা ওইটাই দেবো। যে সমান সমান করে, যে আমার সাথে চলে তার সাথে চলবে, যে চলে না তার সাথে চলব না। এই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহালকারী নয়। কে বহালকারী? বলছে ওয়ালাকিন্নাল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহালকারী হচ্ছে আল্লাযী ইযা কুতিয়াত রাহিমহু, তার সম্পর্ক যদি ছিন্ন করা হয়, ওয়াসালা, সে মিলিয়ে নেয় সেটাকে। আপনি সম্পর্ক রাখবেন না, অথচ আপনি আমার চাচাতো ভাই, আপনি আমার খালা, আপনি আমার ফুফু, আমি রাখবো। আপনি আসন্ন আমাদের রাগ করেছেন, আমি যাব। আপনি টেলিফোন করেন না, আমি টেলিফোন করব। এইভাবে 16 নম্বর হচ্ছে বাবন মান ওয়াসালা রাহিমাহু ফি শিরকি সুম্মা আসলামা, কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সুসম্পর্ক রাখে শিরকি আমলে, যখন মুশরিক কাফের ছিল তখন, তারপরে মুসলিম হয়ে যায়, তো আগে যে নেকিগুলো করেছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রেখেছে, কিন্তু কুফরির অবস্থায়, কুফরির অবস্থার নেক আমলগুলি অ্যাড হবে কিনা ইসলামী জীবনে, এটা একটা নতুন মাসলা। কারণ এমনি মাসলা হচ্ছে একজন মানুষ কাফের হয়ে যদি মারা যায় আর তার মেলা নেক আমল, ধরে আত্মীয়দের সাথে অনেক ভালো কাজ করেছে, বাপ ভাই আত্মীয় স্বজনদের সাথে অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাফের মুশরিক, মাজার পূজারি, বেনামাজি, নাস্তিক, তাহলে কি হবে তার পরিণাম? কিছু পাবে না? কে বলবে? আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে ওকে বিদায় করে দেবে, যে তোর জন্য আখেরাতে কিছু নেই। তুই তোর বাপকে খুব দেখেছিস, তোর মাকে দেখেছিস, তুই ছিলি নাস্তিক, অথবা তুই ছিলি মাজার পূজারি, তুই ছিলি একেবারে বেনামাজি, যার ফলে তোকে আখেরাতে কিছু দেওয়া যাবে না। কারণ আখেরাতে একমাত্র মুমিন ইমানদারের জন্য।
হ্যাঁ, সবার জন্য নয়। তো দুনিয়াতে তোকে দিয়ে বিদায় করে দেবো, সুস্বাস্থ্য দেবেন, অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছেন, হ্যাঁ, ছেলে মেয়েগুলো অনেক উন্নতি করেছে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, আর তারপরে দীর্ঘায়িত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিসের জন্য? ওই যে দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে, দুনিয়াতে আল্লাহ নগদ দিয়ে বিদায় করে দিয়েছে। বড় নেতা হয়ে গেছে, এটা চাষির ছেলে গিয়ে এমপি হয়ে গেছে, মিনিস্টার হয়ে গেছে, বুঝতে পারছেন না? তার কিছু ভালো আমল আছে, ওইটা দিয়ে বিদায়। কিন্তু সেই যেহেতু নাস্তিক সেকুলার, সেই জন্য আল্লাহ বলছে তোকে আখেরাতে কিছু দেবো না, দুনিয়া নগদ নিয়ে বিদায়। আর একজন মুমিন মানুষ যখন নেক আমল করে তখন আল্লাহ দুনিয়াতেও দেন আর আখেরাতেও দেবেন। দুনিয়াতে দেওয়ার হাদিস পেলেন, রিজিক বৃদ্ধি হয় আর আয়ু বৃদ্ধি হয়, আর আখেরাতেও। এর মানে এই নয় যে দুনিয়াতে শুধু এটি পাবেন, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রেখে আর আখেরাতে কিছু পাবেন না, এটা ইবাদত। সুতরাং এর অনেক নাকি মহাপুরস্কার আছে, এর জন্য নাকি অবশ্যই আছে আমল নামে। কিন্তু একজন মানুষ জাহিলি যুগে যখন কাফের মুশরিক ছিল, অথবা ধরেন বেনামাজি ছিল, আমাদের মুসলিম সমাজে বেনামাজি ছিল, বা একসময় একবার বেদিন ছিল বা মাজার পূজারী ছিল, তখন অনেক ভালো কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, বাপ মা বংশ আত্মীয় স্বজনকে দেখেছে, কিন্তু এই শিরকি আমলে, কুফরি আমলে। পরে যখন ধার্মিক হইল, তারপরে আগের ওই নেকিগুলো এই এখনকার আমল নামাতে যোগ হবে না, ওগুলো ক্যান্সেল সব, হ্যাঁ, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওই হাদিস এই কথা বলছেন, কোনো ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখে শিরকের আমলে, তারপরে ইসলাম গ্রহণ করে, তো আগের আত্মীয়তার সুসম্পর্কের যে নেকিগুলো সেগুলো তার যোগ হবে কিনা। 5992 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ওর ইবনে জুবাইর বলছেন, আন্না হাকিম বিন হিজাম আখবর, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু সাহাবী তাকে জানিয়েছেন, আন্নাহু কালা ইয়া রাসূলুল্লাহ, তিনি একবার বললেন, এই সাহাবী, হে আল্লাহর রাসূল, আর আয়তা উমুরান, আচ্ছা বলুন তো বেশ কিছু আমি আমল, উমুরান মানে বেশ কিছু কাজ, নেকির কাজ, কুনতু আতাহান্নাসু বিহা ফিল জাহিলিয়াতি, আমি জাহিলি যুগে মানে যখন অমুসলিম কাফের ছিলাম, মক্কার মুশরিক, সেই যুগে আমি সেগুলি, সেই ইবাদত বন্দিগুলি করেছি। আর তাহান্নাস মানে আতাব্বাদ, সেগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করেছি, কিন্তু নেক আমলগুলি করেছি। কি কাজগুলি ছিল? মিন সেলাতিন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, ও আতাকাতিন, আমি দাস মুক্ত করেছি, গোলাম আজাদ করেছি, ও সাদাকাতিন, অনেক দান সাদকা করেছি, অনেক আছে দান সাদকা করেছি। আমি এরকম ভাই জানি যে এখন পাক্কা সালাফি হয়েছে, মাশাআল্লাহ, পাক্কা সালাফি হয়েছে। এক সময় সে একেবারে নাস্তিক ছিল, একেবারে নাস্তিক ছিল না, আছে কাছাকাছি, মাঝে মাঝে আসে, আমার দর্শা আসে, পাক্কা নাস্তিক ছিল, কিন্তু সেই কালেও ভালো মানুষ ছিল। ও নাস্তিকতার যুগ, আখলাক চরিত্র খুব ভালো ছিল, দান খায়রাত করতো, কিন্তু জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকার করতে হবে, উপকার করে, কিন্তু আল্লাহ পরকাল এইসব কিচ্ছু ছিল না। একটি বক্তব্য শুধু শুনলো, তওবার বক্তব্য শুনে ইউটার্ন হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে আগে যে আমলগুলি তার নাস্তিকতার যুগে করেছে, এগুলো অ্যাড হবে এখানে, এই যে এই হাদিস আছে। তো এই লোক বলছেন, হাকিম বিন হিজাম, যে আমি জাহিলি যুগে সেই এবাদতগুলি করতাম। কিসের এবাদত? আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা, অনেক গোলাম আজাদ করেছি, আর অনেক দান সাদকা করেছি। হালকান আলী ফিহা মিন আজরিন, এতে কি কোনো নেকি পাবো? মানে এখন কি ওই নেকিগুলি পাবো না গেছে তো গেছে? তো কোরআনে যা আছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতা আমালুক, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, কি উত্তর দেবেন? হ্যাঁ, শিরিক করে মারা গেলে সব শেষ, শিরিক করে মারা গেলে সব শেষ, দুনিয়াতে আখেরাতে আর কিছু পাবেন না। কিন্তু শিরিক করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, আর তারপরে আগের যে আমলগুলি ছিল সেগুলি তখন সংযোগ হয়ে যাবে, ঠিকই এসে যুক্ত হয়ে যাবে আপনার এই মুসলিম জীবনের নেক আমলের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার কি কোনো নেকি আছে, কিছু পাবো আল্লাহর কাছে? কালা হাকিম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন জবাবে বলেন, আসলামতা আলা মা সালাফা মিন খাইর, অতীতে যে কল্যাণগুলি কাজ করেছে, কল্যাণমূলক কাজ করেছে, সেগুলির ওপরেই তুমি ইসলাম গ্রহণ করেছো, মানে সেগুলি নিয়েই তুমি ইসলামে এসেছো, বুঝছেন না? যেমন এমনি দাম্মামে অনেক কিছু ইনকাম টিনকাম করে অনেক মাল সামান কিনেছেন, আর কেনার পরে ট্রান্সফার হয়ে গেলেন মক্কা, এখান থেকে, তো এখান থেকে মাল সামানগুলো নিয়ে যাবেন না? ঠিক ওই রকমই যেমন জাহিলি যুগ থেকে যখন আপনি ট্রান্সফার হয়ে আসলেন ইসলামে, তখন আগের নেক আমলগুলি আপনি সাথে নিয়ে আসতে পারেন। আসলাম, তা তুমি ইসলাম গ্রহণ করেছো, আলামা সালাফ মিন খাইর, যেসব কল্যাণমূলক কাজগুলি অতীত করেছো তার সাথেই বা তার উপরেই।
তো তারপরে 17 নম্বর অধ্যায় বলছেন বাবু মান তারাকা সাবিয়াতা গায়রিহি হাত্তা তালাবা বিহি আও কাব্বালাহা আও মাজা। এই অধ্যায় হচ্ছে কেউ যদি নিজের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে, ছোট মেয়ে, 1-2 বছর মেয়ে, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়ে, এক কথায় ছোট মেয়ে, 10 বছরের নিচের মেয়ে, এইরকম মেয়ে যদি থাকে আর সে মেয়েকে যদি ছেড়ে দেয় অন্য কোনো ব্যক্তির সাথে, বা ধরেন আপনার মজলিসে কেউ এসছে, আপনার সাথে বসে আছে কেউ, আর আপনার মেয়েটা গিয়ে অন্য যে লোকগুলো মেহমান এসছে তাদের কারোর সাথে একটু খেলাধুলা করছে, করেন আমাদের বাচ্চারা, যেমন ছেলেরাও খেলাধুলা, মেয়েরাও খেলাধুলা করে, 5 বছর 7 বছরের মেয়েরা অন্য মেহমানদের সাথে। হাতাতালাহি, যদি ওই ব্যক্তি যে এসেছেন তার সাথে খেলাধুলা করে, আও কাব্বালাহা, অথবা যেই ব্যক্তি অতিথি আপনার এসেছেন তিনি আপনার ওই মেয়েটিকে 5 বছর, 3 বছর, 4 বছর মেয়েকে যদি চুমু দেয়, আও মাজা, অথবা তার সাথে রসিকতা করে, হ্যাঁ, হাসি খুশি করে, তো এটা জায়েজ কিনা? জায়েজ, অসুবিধা নেই। এই ক্ষেত্রে কখনো নেগেটিভ চিন্তা করবেন না আপনি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সেই লোক চরিত্রবান কিনা। যদি জানে সে চরিত্রহীন, তাহলে এইরকম লোককে আপনি এরকম সুযোগ দেবেন না আপনি, বা এরকম মজলিসে আপনি বসাবেন না, বা ওই মজলিসে আপনার ছেলে মেয়েকে আসতে দেবেন না আপনি। কথা বুঝতে পারছেন না? ধরেন একটা লোক মদখোর, বা একটা লোক চরিত্রহীন জেনাকারী, আর সে আপনার হয়তো দুনিয়ার ব্যবসা বাণিজ্যের খাতিরে আপনার সাথে এসে বসেছে, আর আপনার মেয়ে 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে তার কোলে যাচ্ছেন না, এগুলো অ্যাভয়েড করবেন আপনি। কিন্তু একজন ভালো মানুষ বা নামাজি মানুষ, দিনদার মানুষ, তারপর আল্লাহ পরকাল সম্পর্কে তার ভয় আছে, বাহ্যিক কোনো কাবিরে গোনা তার জীবনের নেই, যেমন আলহামদুলিল্লাহ যারা দিন শিখতে আসছেন, আর তার কোলে যদি আমাদের কারো বাচ্চা তার কোলে যায়, 5 বছর 7 বছরের ছেলে হোক আর মেয়ে হোক, তো অসুবিধা নেই, জায়েজ আছে। এটাকে খারাপ ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু জাতির ট্রেডিশন আছে, নাম বলছি না আমি, অনেকে এটাকে খারাপ দৃষ্টিতে দেখে। সুতরাং সেই জাতি সম্পর্কে আপনাকে জানতে হবে যে ওদের বাচ্চাদের ওই কোলে নিতে যাবেন না, আর ওই চুমু দিতে যাবেন না, আদর করতে যাবেন না, আলিঙ্গন করতে যাবেন না। বুঝতে পারছেন না? জি, এখানে আপনাকে অবশ্যই জ্ঞানী হইতে হবে, অবশ্যই জ্ঞানী হইতে হবে, না হলে হিতে বিপরীত হবে। করেছেন আদর, আর ও কি ভেবে বসে থাকলো, আর হয়তো আপনাকে ফাঁসিয়ে দিল কোনো একটা ঝামেলায়। জি, 5993 নম্বর হাদিস মানে উম্মে খালেদ বিনতে খালেদ বিন সঈদ কাল, তিনি আতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস একবার এসেছে কিন্তু, বা একাধিকবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলাম আমার আব্বার সাথে, ছোট্ট মেয়ে, বলছেন ও আলাইয়া কামিসুন আসফার, সেই সময় আমার শরীরে একটি হলুদ রঙের জামা ছিল। হলুদ রঙের জামাটি বেশ দেখতে সুন্দর ছিল, ছোট্ট মেয়ে, 2-4-5 বছরের মেয়ে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন সানা সানা, ও কত সুন্দর, কত সুন্দর, মানে জামাটি বেশ সুন্দর। কাল আবদুল্লাহ বললেন, এখানে আবদুল্লাহ ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদের ওস্তাদ আব্দুল মুবারক, ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক, প্রখ্যাত ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়েছে, অনেক বড় ইমাম ছিলেন তিনি। ইমাম বুখারীর উপাধি হচ্ছে হাদিসের আমিরুল মুমিনিন, আর ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারকের উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। এবং ইমাম আবদুল্লাহ মুবারক খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এই গরিব আলেমদের মতো ছিলেন না, অনেক ধনী আলেম ইমাম ছিলেন। 1 বছর তিনি জিহাদে মুজাহিদিনদেরকে সমস্ত খরচ খরচা দিয়ে নিয়ে যেতেন। 1 বছর শত শত হাজিদেরকে হজের পুরো খরচ প্যাকেজ দিয়ে হজে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। জি, অথচ তিনি বাস করতেন আফগানিস্তান থেকেও দূরে, মরো বলে একটি জায়গা, ইরান আর আফগানিস্তানের পরের এলাকা, ওইসব এলাকা থেকে তিনি হজে নিয়ে আসতেন। জি, তো আলেম ওলামাদের মধ্যে, আইম্মা ইকরামদের মধ্যে এরকম লোক ছিল, এরা আমাদের আদর্শ। সবাই আদর্শ হইতে পারেন না। আজকালকার অধিকাংশ আলেমরা কৃপণ, রাগ করবেন না আলেমরা কিন্তু আমার এই কথা শুনে। আলেমরা শুধু নিতে চায়, দিতে চায় না। দাওয়ার কাজ আপনাকে টাকা দিয়ে করতে হবে, আর বক্তাকে শুধু টাকাই নিতে হবে, আপনার শাইখকে শুধু টাকাই নিতে হবে, ওকে ডোনেশন করতে হবে না। কথা বলছেন না? বলছেন না? কিন্তু না, জমা পড়াবো 20,000 লাগবে। কেন? আপনি জমা পড়াইলে ফ্রি, আপনি খরচ দিবেন জমা পড়ার, ওনাকে পয়সা দিতে হবে, ওনার কোনো অবদান রাখতে হবে না। তো এইসব বিষয়গুলি আল্লাহ যেন বুঝার আলেম সমাজকে তৌফিক দান করে। এমন আলেম, আদর্শ আলেম, যেই ব্যক্তি পরের পয়সার দিকে দেখে না, বরং সেও, ওরা যখন পয়সা দিয়ে জান্নাতে যেতে চায়, আমিও পয়সা দিয়ে জান্নাতে যেতে চাই। আপনার জান্নাতের প্রয়োজন আছে, আমার নেই, এই বিষয়টি বুঝার দরকার আছে সকল স্তরের মানুষকে। তো
আব্দুল মুবারক রাহমাহুল্লাহ বলছেন ওয়াহিয়াবিল হাবাসিয়া, এই শব্দটি সানা সানা কিন্তু আরবি শব্দ নয়, হাবসি ভাষা, আবেসেনিয়ার ভাষা। এর মানে হচ্ছে হাসানা হাসানা, মানে খুব সুন্দর, খুব সুন্দর, খুব চমৎকার, খুব ভালো। তো যেমন আমরা বলি ও মাশাআল্লাহ এত সুন্দর পোশাক। জি। কালাত, সে মেয়েটি বড় হওয়ার পরে হাদিস বর্ণনা করেছে ফাজাহাব তো আল আবু, ছোট মেয়ে 4-5 বছরের মেয়ে হয়তো, বলছেন আমি তখন খেলা করতে শুরু করলাম বে খাতামিন নবুয়তে, নবী সাল্লাল্লাহু আলাইহি মোহরে নবুয়ত, যে পিঠে একটু উঁচা আপনার হয়েছিল একটা গোস্তের পিণ্ডের মতো, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আলামত ছিল শরীরে, যেটাকে কি বলা হয় মোহরে নবুয়ত বলে, খাতামে নবুয়ত। ফাজাবারানি আবি, আমার আব্বা আমাকে দেখে একটু ধমক দিলেন বা টেনে নিলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিচ্ছেন আর ওইটা নিয়ে খেলা করতে যাচ্ছেন। বাচ্চারা কি করে, কোনো জায়গায় দেখুন বাচ্চারা যদি আপনার কোনো জায়গাতে দেখে একটু গর্ত আছে ওইখানে হাত আঙুল ঢুকাবে, করবে না করবেন না? যদি দেখে যে কোনো জায়গায় তোমার চাহাজে তো ওইটাই নিয়ে নাড়াচাড়া করবে। আপনার ছেলে মেয়ে আপনার কান ধরে খেলাধুলা করে না করে না? তো খেলতে মজা লাগে বাচ্চাদেরকে। তো এইরকমই শুরু করেছে এই মেয়েটি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন দাহা, ওর আব্বাকে বলছে ছেড়ে দাও, ও খেলা করতে দাও ওকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে খাতমে নবুয়ত বা মোহরে নবুয়ত নিয়ে খেলা করছে এই মেয়েটি। সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ওই যে জামাটি দিয়েছিলেন, কিন্তু অন্য হাদিসে রয়েছে জামা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তাকে দুয়া দেন আবলি ও আখলেকি, এটা দীর্ঘদিন তুমি পরিধান করো এবং এটাকে তুমি পুরাতন করে দাও, মানে দীর্ঘায়িত হও। ভাব অর্থ হচ্ছে আল্লাহ তোমার হায়াতকে দীর্ঘায়িত করে বৃদ্ধি করুক। সুম্মা আবলি ও আখলেকি, সুম্মা আবলি ও 3বার করে দোয়া দিয়েছেন। আর দোয়া দেওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে, বা দোয়া করার ক্ষেত্রে উত্তম হচ্ছে কোনো দোয়া 3বার করে করা। যদি আপনি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, 3বার করে পড়বেন। হ্যাঁ, যে কোনো দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাব্বির হামা কামা রব্বায়ানি, রব্বির হামা কামা। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এদের দোয়া কবুলের বেশি চান্স থাকে। কাল আব্দুল্লাহ বলছেন বাকি হাত্তা জকিরা, এই মেয়েটি বড় হয়ে অনেক আয়ু পায়, আর জামাটিও দীর্ঘদিন তার শরীরে থাকে। জামাটিও বড় হওয়ার পরেও ছিল তার গায়ে, ইয়ানি মিন বাকা ইহা, শুধু জামাটির নয়, উদ্দেশ্য এখানে তার দীর্ঘায়িত হওয়া, মানে এই মেয়েটি অনেক আয়ু পেয়েছিল, এ কথা বলতে চাইছেন। তারপরে 18 নম্বর অধ্যায় বলছে বাবু রাহমাতিল ওয়ালাদি ওয়া তাকবিলিহি ওয়া মুআনাকাতিহি। আগেরটিতে ছিল অন্যের ছেলে মেয়ে, কচি কাঁচা ছেলে মেয়েকে আদর স্নেহ করা, এটা জায়েজ, কিন্তু সেখানে যেন ফিতনার আশঙ্কা না থাকে, অথবা অসৎ লোকের হাতে আপনি বাচ্চাদেরকে তুলে দেবেন না বা তার সামনে নিয়ে যাবেন না। আপনি ভালো মানুষ হলে অসুবিধা নেই। আর এটা হচ্ছে নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে, নিজের সন্তান সন্ততি অথবা ছেলে মেয়ের ওপর মায়া করা, রহমত মানে দয়া মায়া করা, ও তকবিলি ছেলে মেয়েদের নাতিনদেরকে চুমু দেওয়া, ও মানাকাতিহি তাদের সাথে কোলাকলি করা বা আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, এগুলো ভালো। হ্যাঁ, মায়া প্রকাশ করা ভালো জিনিস, প্রশংসনীয়। সাবেতুল বনানী বর্ণনা করছেন তাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম যে ইব্রাহিম ছিল, সে ইব্রাহিমকে করে নিলেন তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মারা যাচ্ছিল। ফাকাব্বালহু, তারপরে তাকে চুমু দিলেন, ওয়াসাম্মাহু, এবং তার ঘ্রাণ নিয়েছেন, মানে যখন ছোট বাচ্চাদেরকে শুধু চুমু দেন, অনেক সময় করেন, এরকম করেন না, মনে হচ্ছে ঘ্রাণ নিচ্ছেন আপনি, এটাও আদর একটা। জি, তো ঠিক, কখনো চুমু, কখনো এমনি মুখটা লাগাচ্ছে, মানে তার সেন্ট নিচ্ছেন, মনে হচ্ছে ভালো লাগছে আপনাকে, যে এটা হচ্ছে আদর। 5994 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আবি ইয়াকুব ইবনে আবি নম থেকে, আলা কুনতু শাহিদান লি ইবনে ওমর, আমি উপস্থিত ছিলাম আব্দুল্লাহ বিন ওমরের কাছে, ওয়া সালাহু রাজুলুন আন দামিল বাউজ, হজের মৌসুম ছিল, মেনার ঘটনা। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বয়স পেয়েছিলেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র তার যুগে সাহাবী ছিলেন। যখন তিনি দীর্ঘায়িত হলেন, অন্যান্য আরও যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন তারা মারা গেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক জিজ্ঞাসা করলো মাসলা, কি সম্পর্কে? এহরামের অবস্থা, আন্দামিল বজ, মশার রক্ত সম্পর্কে, যে যদি এহরাম অবস্থায় মশা মেরে দিই
হ্যাঁ, তাহলে কি? অথবা মশার রক্ত যদি এহরামের কাপড়ে লেগে যায়, এই ধরনের মাসলা, ছোট একটা মাসলা জিজ্ঞেস করছে। কিসের রক্তের কথা? মশা, বাউজ মানে মশা, মশার রক্তের কথা। ফাঁকালা, তখন জিজ্ঞেস করলো, মিম্মান আন্তা, তুমি কোথা থেকে, মানে কোন দেশ থেকে এসছো, কোন অঞ্চলের মানুষ? ফাঁকালা, তখন সে বলল, মিন আহলিল এরাক, আমি এরাকের অধিবাসী, এরাক থেকে এসেছি। আর তার যে আক্ষেপ, দুঃখ ইরাকের কপটদের ওপর, গাদ্দারদের ওপর, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বস্তা ভরা চিঠির ওপরে চিঠি, চিঠির ওপরে চিঠি, আসেন আসেন আসেন, আপনি আসেন, আপনি আমাদের খলিফা হবেন, আর এই ইয়াজিদকে আমরা প্রতিহত করব, ইয়াজিদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তাকে তার শাসন ক্ষমতা চাই না, এই জালেমকে চাই না, ইত্যাদি সব কথা। কিন্তু যখন একটু ভয় ভীতি দেখানো হইল, তখন মুহূর্তের মধ্যে পাল্টিয়ে গেল। সন্ধ্যাবেলা ছিল হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে, আর রাতের অন্ধকারে সকালবেলায় সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় তারাই খুন করেছিল, তারাই খুন করেছিল ইয়াজিদের সেনাবাহিনীতে সামিল হয়ে। এ হচ্ছে গাদ্দার। যখন খুন করলো এই ইরাকের লোকেরা, চোরের মায়ের বড় গলা, ওইটাই হয়েছে। তখন এখন জাতি তো বুঝবে যে খুন করেছে কে, ইরাকিরা, ওই শিয়ারা। তখন তারা মাতম করা শুরু করলো, হ্যাঁ, মাতম করা শুরু করলো, যাতে করে চোর ধরা না পড়ে, খুনি ধরা না পড়ে। আর এই মাতম এখন পর্যন্ত চলতে আছে, 10 মুহররমের মাতম চলতে আছে, বুঝতে পারছেন না? এই হলো অবস্থা, এটা হচ্ছে ঘটনা। খনি ওরাই, শিয়ারাই খুন করেছে। আর শিয়া মানে ওই ইরাকের যে ওই যুগের শিয়ারা, এদের পূর্বপুরুষরাই। জি। আর তখনকার ইরাক মানে অখণ্ড, ইরাক ইরান একটাই ছিল, কিন্তু ইরাকের ভাষাও ফার্সি ভাষা ছিল। আর তারপরে সংকুচিত হয়ে ইরানের ভাষা ফার্সিতে গেছে, আর ইরাকের ভাষা মাতৃভাষা আরবি হয়ে গেছে। এটুকু শুধু পরিবর্তন হয়েছে। তো এ কথা শোনার পরে যে ইরাক থেকে এসছি, আর কিসের মাসলা জিজ্ঞেস করছে? মশার রক্তের কথা। মশার রক্ত যদি লেগে যায় তাহলে কি হবে, অথবা মশা যদি মেরে ফেলি এরম অবস্থায় তো কি হবে, কোনো কাফারা ফিদিয়া দিতে হবে নাকি, দম দিতে হবে? কালা অনুজোরে এলা হাজার, দেখো দেখো, একে দেখো, বৃদ্ধ মানুষ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছিলেন, সিনিয়র সাহেব, বলছে অনুজোরে এলা হাজার, দেখো এই লোককে, ইরাকি লোকটিকে দেখো, ইয়াসআলুন আন দামিল বাউজ, মশার রক্তের মাসলা আমাকে জিজ্ঞেস করছে। ওয়াকাদ কাতালু ইবনান নবী সাল্লাল্লাহু, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করেছেন। আল্লাহু আকবার। তো নাতিকে সন্তান কোরআন হাদিসের ভাষায় বলা যায়। জি, কোরআন আছে না নেই? হ্যাঁ, নিজের ছেলেরা ছাড়াও যে অন্যরা সন্তান হয়, মানে নিচের যত যাবে, এটা কোরআন আছে না নেই? ইয়া বানি আদম, হে আদম সন্তান, কারাকে বলা হয়েছে? আমরাকে বলা হয়নি? আমরা আদম সন্তান না? কখন আদম আলাইহিস সালাম, কিন্তু যেহেতু আদম আলাইহিস সালাম এক মানুষ থেকে সমস্ত মানুষ, সেই জন্য আমরা সবাই আদম সন্তান। তো এত দূরে এসেও যখন আমরা আদম সন্তান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সন্তান, নবীর সন্তান না? সন্তান। এই জন্য নাতি নাতিনরা, ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, সবাই কিন্তু সন্তান, এটা মনে রাখবেন। কিন্তু আমাদের বাঙালি সমাজের মূর্খরা নিজের ছেলে মেয়ের সাথে রসিকতা আমোদ ফুর্তি করে না, কিন্তু নিজের ছেলে মেয়েদের সাথে, হ্যাঁ, হাসি রসিকতা করে। হ্যাঁ, বড় হয়েছে নানি বড়, ওই নাতি বড় হয়েছে, আর গ্রামের এক বুড়ি এসে আর এক বুড়িকে বলছে, এটা কে? বলছে এটা আমার নাতি। কইছে তো তার তো একে বিয়ে করে নাও। নাউজুবিল্লাহ, বিয়ে করবি? তোর নানিকে বিয়ে করবি? নাউজুবিল্লাহ। অথচ মাইট, শরীয়তের ভাষা এটা কি? নানি হচ্ছে মা, দাদি হচ্ছে মা, আর নাতি ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি হচ্ছে, এগুলো ছেলে মেয়ে। বোঝা গেছে? এই জেহালাত, মূর্খতা দূর করতে হবে আমাদের মুসলিম সমাজ থেকে। হারাম কথা, কাবিরা গুনাহ এগুলো। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে খুন করেছে, তখন মাসলা জিজ্ঞাসা এরা করেনি, আর মশার রক্তের মাসলা জিজ্ঞেস করতে এসেছে। সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হুমা রাইহানা তায়াফিনা দুনিয়া, এই দুটো, হাসান আর হোসেন আমার দুনিয়ার ফুল, এই দুটো। হ্যাঁ, সুগন্ধিময় ফুল। রেহানা এমন ফুলকে বলা হয় যাতে সুগন্ধি থাকে, সুগন্ধিময় ফুল।
5995 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলছেন জাআত ইমরাতুন, এক মহিলা আসলো, মা ইবনাতানে, তার সাথে দুটো মেয়েকে নিয়ে, গরিব মহিলা ছিল, তাসআলুনি, আমার কাছে কিছু ভিক্ষা চাইতে। সাআলা মানে ভিক্ষা চাওয়া হয়, আর সাআলা মানে মাসলা জিজ্ঞাসা করা হয়, কিন্তু ক্ষেত্র বিশেষ একই শব্দের, তাহলে আপনার ক্ষেত্র বুঝতে হবে। আমি অনুবাদ করতে গিয়ে আমাকে জ্ঞানী হইতে হবে, না হয়তো ওই আর একটা অর্থ করে দিলে ভুল হয়ে যাবে এখানে, বুঝছেন না। তা সালনি, আমার কাছে কিছু চাইতে আসল, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা ওয়াহিদা, কিন্তু আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই পেল না, মানে বাড়িতে কিছুই নেই। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটি শুধু খেজুর আছে, চিন্তা করুন কী অবস্থা ছিল। তারপরেও তারা যে কত মানসিক শারীরিক দিকে সুখী ছিলেন, আর আজকাল রোগের শেষ নেই, হ্যাঁ, মানসিক অশান্তির শেষ নেই। আল্লাহ আমাদেরকে শান্তি দান করুন। শান্তি পয়সাতে নেই, শান্তি দুনিয়াতে নেই। জি, ফাতাই তো হা, ওই একটা খেজুরি দিয়ে দিলাম, ফাকাসামাত হা বাইন ইবনাতে, ওই একটা খেজুর যে মায়ের হাতে তুলে দিলাম, তখন একটা খেজুর কাকে দিবে? নিজে খাবে না কোন মেয়েকে দিবে? তখন ওইটাকে দুভাগ করে আধা আধি করে দুই মেয়েকে অর্ধেক অর্ধেক করে মা দিয়ে দিল। সোম্মা কামা, তারপরে সে দাঁড়িয়ে গেল, বসেছিল, ফাঁকা, তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, ফাহাদ্দাসতু, তখন এই ঘটনা বর্ণনা করলাম যে আজকে মায়ের মায়া দেখলাম, মাকে যে কত ক্ষুধা লেগে আছে চিন্তা করুন, কিন্তু ওই একটি খেজুর মুখে না দিয়ে ওই দুটো মেয়েকে আধখান আধখান করে ভেঙে, আধা আধি করে ভেঙে দিয়ে দিল। আল্লাহ, ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম। মা আয়েশা বলছেন, ফাকালা, তখন বলেন, মাইয়ালিহা মিন হাযিহিল বানাতে শাইআন, কেউ যদি এই মেয়েদের অভিভাবকত্ব করে, মানে দেখাশোনা করে, প্রতিপালন করে, মাইয়ালি যদি হয়, এখানে ইয়ালি আছে, অন্যের রয়েছে মানব তুলিয়া মিন হাযিহিল বানাতে, কাউকে যদি আল্লাহ পরীক্ষা করেন এই কন্যা সন্তান দিয়ে, ছেলে সন্তানও পরীক্ষা, কিন্তু ছেলে সন্তানের চাইতে বেশি কঠিন পরীক্ষা হচ্ছে মেয়ে সন্তান। কারণ ছেলে সন্তানে আপনি ভবিষ্যতের মেলা চিন্তা করছেন, আমার বার্ধক্যের এটা লাঠি হবে, আমার ছেলেটা আমার সংসারের হাল ধরবে, সংসারটা চালাবে, বুড়ো হয়ে গেলে দেখাশোনা করবে, কিন্তু মেয়ে দেখাশোনা করবে সাধারণত এটা আশা করা যায় না, কারণ পরের ঘরে দিয়ে দিতে হবে, ঠিক কিনা। এই জন্য মেয়ের প্রতিপালনের বেশি ফজিলত রয়েছে। আল্লাহ যদি কাউকে পরীক্ষা করেন এই মেয়েদের কিছু দিয়ে, একটি মেয়ে দিয়ে, দুটি দিয়ে, তিনটি দিয়ে, ফা আহসানা ইলাইহিন্না, তাদের সাথে সদ আচরণ করে, তাহলে মেয়েদেরকে আবার কি করতে হবে? আদর স্নেহ করতে হবে, ভালো প্রতিপালন করতে হবে, ঈমান ইসলামী তরবিয়ত করতে হবে। আর যদি দুর্ব্যবহার করেন, ছেলে আছে মেয়ে আছে, ছেলেকে খুব আদর যত্ন করছেন না, মেয়েটাকে চোখে দেখতে পারেন না আপনি, তাহলে জাহান্নামে যেতে হবে। এ মেয়ে আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, বুঝছেন না। মন চাই না, হ্যাঁ, তাহলে জাহান্নামে যেতে হবে। হয়তো খাওয়াচ্ছেন আপনি একটু মায়াতে, কিন্তু ছেলে কেন হইলো না, মেয়ে কেন হইলো, মনটা চাই না, আমার মন অসন্তুষ্ট, জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ যদি পরীক্ষা ফেলেন মেয়ে দিয়ে, আর তাদের সাথে সৎ ব্যবহার করেন, তাদের ভালো প্রতিপালন করেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এ মেয়েগুলি তার জাহান্নামে যাওয়া থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। জাহান্নামের সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে যে আল্লাহ আমার আব্বাকে জান্নাতে নিয়ে যাবো, জাহান্নামে নিতে দেবো না, আমার মাকে জাহান্নামে নিতে দেবো না। জি, এই ফজিলত রয়েছে। 5996 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন একবার মসজিদে, আর ওমামা বিনত আবুল আসের মেয়ে ওমামা, নবী সাল্লাল্লাহু কে ছিল? হ্যাঁ, কে বলতে পারে? আবুল আসের মেয়ে ওমামা আলা আতিকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ওপর ছিল, কাঁধে করে নিয়ে আসছেন। ফাসাল্লা, ওকে কাঁধে নিয়ে নামাজ পড়েন, হ্যাঁ, কাঁধে নিয়ে এইভাবে বসিয়ে হোক আর এই কাঁধে একদিকে হোক নিয়ে নামাজ পড়লেন। ফাইজা রাখা, যখন রুকু যেতেন তো কাঁধে রাখবেন কেমন করে, পড়ে যাবেন না, তখন পাশে রেখে দিতেন। ওয়াইজা রাফার, যখন দাঁড়াতেন আবার কোলে নিয়ে কাঁধে উঠিয়ে নিতেন। এইভাবে নামাজ পড়েছেন। কে ছিলেন তিনি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ নাতিন, হ্যাঁ নাতিন, হ্যাঁ, বড় মেয়ে জাইনাবের মেয়ে, জাইনাবের স্বামী হচ্ছে আবুল আস, খালাতো ভাই, কিন্তু খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। জি, আরবদের মধ্যে আত্মীয়দের মধ্যে বিবাহ শাদীটার প্রচলন বেশি, এখনও আছে, তখনও ছিল।
তো খালাতো ভাই বোনে বিয়ে হয়েছিল। এই আবুল আস ইবনে রবি পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আগে ইসলাম গ্রহণ দীর্ঘদিন করেননি, বদর যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন। তো কাঁধে করে নিয়ে নাতিনকে নিয়ে সালাত পড়েছেন। এটা কি প্রমাণ করে? হ্যাঁ, নাতিনদের মায়া মমতা করা, ভালোবাসা, স্নেহ, আদর করা প্রমাণ করে। এই জন্য হাদিসটি নিয়ে এসেছেন। 5997 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুমন দিলেন হাসান বিন আলীকে, বড় নাতিকে। হাসান বড় ছিলেন না হুসেন বড় ছিলেন? হাসান বড় ছিলেন, মনে রাখবেন। ওয়াইন্দাহুল আকরা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকরা বিন হাবেস তামিমি বংশের এক লোক বসেছিল। আর এ ছিল বেদুইন, যাযাবর, সভ্যতা দূর থেকে দূরে, শহরের লোক না। ফাকাল আকরা বল দেখে অবাক হইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিচ্ছেন নাতিকে, আমি তো জীবনে চুমু দিই না। হ্যাঁ, অনেকে মনে করে ছেলে মেয়েদেরকে বেশি আদর করা মানে দুর্বলতা। এটি কেমন থাকতে হবে? মিলিটারির মেজাজ রাখতে হবে। বাড়িতে ঢুকলে মিলিটারির মতো হয়ে যান। কথা বুঝতে পারছেন না? ছেলে মেয়েদের সামনে যদি এইরকম করেন, আপনি স্ত্রীর সামনে এইরকম করেন, তাহলে ভয় পাবে না? পাবে না? অনেকের এইরকমই চরিত্র আছে, মনে করে যে যত শক্ত হব না তত সোজা চলবে আমার স্ত্রী, যত শক্ত হব তত ছেলে মেয়ে ভালো হবে। না, আপনাকে দেখলেই চম্পট হয়ে যাবে, পালিয়ে যাবে। এইরকম বাবা মাকে দেখলে যারা এইরকম নিষ্ঠুর, মায়া মমতা করেন, আদর স্নেহ করেন না, যখন দেখবে যে বাপ বাড়িতে ঢুকলো, একদিকে দুটো আর একদিকে কোথায় যে পালাইলো খুঁজেই পাবেন না। খোঁজ খবর নিচে বাইরে থেকে, হ্যাঁ বাবা বাইরে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, তখন বাড়িতে ঢুকবে। কখনো আপনার ছেলে মেয়ে ভালো মানুষ হবে না। আদরও করতে হবে, আবার সুশাসনও লাগবে, দুটোই লাগবে, কিন্তু মধ্যম পন্থা। তো এই আকরা বলল, ইন্নালি আশারাতে মিনাল ওয়ালাদে, আমার 10 জন সন্তান আছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, তাদের জীবনে একজনকে আমি কখনো চুমু দিইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি চুমু দিচ্ছেন। ও ভাবছে চুমু দেওয়া মানে আদর করা মানে দুর্বল হতে, এটা প্রকাশ করে, এতখানি দুর্বল হব। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ তার দিকে তাকালেন আর বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে মায়া করে না তার উপর মায়াও করা হয় না, মানে আল্লাহ মায়া করেন না। যে রহম করবে না, দয়া করবে না, মায়া করবে না, আল্লাহ তারও দয়া মায়া করবেন না। 5998 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন বেদুইন আসলেন নবীর কাছে, আর আসার পরে জিজ্ঞেস করছে, ও দেখছে মদিনায় যে সাহাবাই কেরামগণ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি কাচাদেরকে আদর করছেন, চুমুন দিচ্ছেন। তোকাব্বিলুনা সিবিয়ান, আপনারা কচি কাচাদেরকে, ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে চুমু দিচ্ছেন আপনারা। ফামান কাব্বিলুম, কিন্তু আমরা তো দিই না। ওই বেদুইন বলছে, আমরা জীবনে কোনো ছেলে মেয়েকে চুমু দিই না। তখন এই আকরা বিন হাবেসি ছিল, হয়তো এই ঘটনা অথবা অন্য ঘটনা হইতে পারে। তখন নবী আওয়া আমলেকুল্লাকা, আমি কি এটার মালিক যে আন্নাজা আল্লাহ মিন কালবেকা রাহমা, যে আল্লাহ তোমার অন্তর থেকে রহমতকে কেড়ে নিয়েছেন, মায়াকে কেড়ে নিয়েছেন। হ্যাঁ, তো আমি তোমাকে কি করে তোমার অন্তরে মায়া দিব? হ্যাঁ, আল্লাহ তোমার অন্তরে মায়া দেননি, হ্যাঁ তোমার দোষে। হ্যাঁ, দোষ আল্লাহর নয়, কিন্তু আপনি মায়া করেননি, তো আল্লাহ কেড়ে নিয়েছেন আপনার কাছ থেকে। 5999 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদেমা আলা নবী সাবিয়্যুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু বন্দী আসলো। হ্যাঁ, বন্দীতে পুরুষও থাকে, আবার মহিলাও বন্দী হয়ে আসে। ফাইদা ইমরাতু মিনাস সাবি, ওই বন্দীর মধ্যে একজন মহিলা ছিল, তার ছোট দুধ পান করা সন্তান ছিল, কিন্তু দুধ পান করা ওই সন্তানটি কোথাও হারিয়ে গেছে, তার হাত ছাড়া হয়ে গেছে। ওরা ওই যুদ্ধে যখন যুদ্ধ চলতে থাকে তখন মা কোথায় আর বাচ্চা কোথায়, বাচ্চা নিয়েছিল আর বন্দী হয়েছে, ওই অবস্থায় বাচ্চাটি হারিয়ে গেছে। আর তার বাচ্চা হারিয়ে যাওয়ার পরে দুধ, যেসব মহিলাদের হ্যাঁ বা দুধ হয়, মানে বাচ্চা ছোট আছে 2 বছরের মধ্যেই, অনেকের এত বেশি দুধ আসে যে দুধ মানে সামলাতে পারছে না। এখন এই দুধ নিয়ে থাকাটাই কঠিন হয়ে যাবে যদি বাচ্চা দুধ না পান করে। তখন সেই মহিলা কি করলো, তাহলে বসাদিয়া তাসকি, তখন তার দুধ দহন করে ওই যার বাচ্চা পায়, ছোট ছোট শিশু আরও আছে, অন্য কারো হয়তো আছে বন্দিতে, সেই শিশুগুলোকে পান করাতে শুরু করেছে। ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি আখাযাতহু, যে কোনো শিশুকে পাচ্ছিল সেই মহিলা বন্দির মধ্যে, তাকে কোলে নিয়ে নিচ্ছিল, ফালসাকাতু বেবাতনিয়া, তার পেটের সাথে জড়িয়ে ধরছিল, আর তাকে স্তন্যদান করা শুরু করতো, আর দুধ পান করাতে শুরু করেছে। যাকে পায়, যে বাচ্চা পায়, অন্যেরও বাচ্চা দুধ পান করাতে লাগে, আর তলাশ করে নিজের বাচ্চা, যে কোনটা আমার বাচ্চা কোথায় আছে। ফাকাল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে বলে, আতরাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদা ফিন্নার, আচ্ছা বলো তো এই মহিলা যে তার
শিশুকে, এই যে দুধ পান করা শিশুকে এইভাবে যে তলাশ করছে আর পাচ্ছে না, অন্যের বাচ্চাকে দুধ পান করাচ্ছে আর মরিয়া হয়ে তলাশ করছে, এর নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে? ওকে যদি বলা হয় তোমার বাচ্চাটাকে আগুনে ফেলতে হবে, ফেলবে? কোনো মা ফেলবে? কত মায়া তাহলে মায়ের ছেলে মেয়েদের ওপর। কুলনাল্লাহ, সাহাবীরা বলেন না, কখনো পারবে না, কারণ এ তো মরিয়া হয়ে খুঁজছে আমার বাচ্চাটাকে কোথায় পাবো, আমি দুধ পান করাবো, কখনোই আগুনে ফেলতে পারে না। ওয়াহিয়া তাকদারু আলা আল্লাহ তাতরাহ, যদি তার পক্ষে সম্ভব হয় যে আমি আমার বাচ্চাকে আগুন থেকে রক্ষা করব, আগুনে যে পড়তে দেব না, তাহলে আগে বাচ্চাকে বাঁচাবে, তারপর নিজের জীবন নিয়ে চিন্তা করবে, ঠিক কিনা? ছোট বাচ্চাদের বিশেষ করে। ফাকালা, এই উদাহরণ দিয়ে নবী সাহেব বললেন, লাল্লাহু আরহামু বিইবাদি মিন হাযি বিওয়ালাদিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা যে যতটা তার সন্তানের জন্য মায়া মমতা করছে তার চেয়ে বেশি অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন কার উপর? বান্দার উপর। কিন্তু কোন বান্দা? মুমিন বান্দার উপর। আখিরাতের রহমত আল্লাহর মুমিনের সাথে খাস, কাফের পাবে না। কাফের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। একটি হাদিস আমরা শেষ করিনি, 19 নম্বর অধ্যায় রয়েছে, 52 অধ্যায় হচ্ছে জাআলাল্লাহুর রাহমাতাম মিআতা জুজ, আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করেছে, এটি উপমা স্বরূপ, কথাটি মনে রাখেন। যদি বলেন আল্লাহর 100 ভাগ রহমত রয়েছে, তার মধ্যে 1 ভাগ দিয়ে দিয়েছেন, তার কমে গেল না? আচ্ছা, 100টা সীমিত না অসীমিত? সীমিত না? 100 মানে আপনি 100টা আপনি সীমিত করে দিলেন, ঠিক না? আল্লাহর রহমত সীমিত না অসীম? অসীম। তাহলে আল্লাহর রহমত 100টি, তার একটি গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলো ভাগ বন্টন করে, তার মধ্যেই আমরা কত মায়া করছি মানুষের, কত নিজের ছেলে মেয়ের মায়া করছি, কত বাপ মায়ের উপর মায়া করছি, কত আত্মীয় স্বজন প্রিয়জনের উপর মায়া করছি, ঠিক না? এই হাদিসের উদ্দেশ্য এই নয় যে সত্যি আল্লাহর রহমত 100টিতে সীমিত, বরং উদ্দেশ্য হচ্ছে একটি দৃষ্টান্ত উপমা পেশ করে বর্ণনা করা। না হলে আল্লাহর রহমত হচ্ছে অসীম, যেমন আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু সীমিত না, সব কিছু অসীম, ঠিক। তো হাদিসে রয়েছে, হাদিস বানাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, জাআলাল্লাহুর রাহমাতা ফি মিআতি জুজিন, আল্লাহ রব্বুল আলামিন রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু তিসআতা ওয়া তিসিনা জুজান, আর আল্লাহ তার কাছে 99 ভাগ রহমতকে গুচ্ছিত করে রেখে দিয়েছেন, মানে আল্লাহ নিজের কাছে রেখেছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজান ওয়াহিদা, 1 ভাগ, ওই যে 100 ভাগের মধ্যে 1 ভাগ বাঁচে, 99 ছাড়া 1 ভাগ আল্লাহ জমিনে নামিয়েছেন রহমত, মায়া, দয়া। ফামে জালেকা জুজে, ওই যে একটা ভাগ রহমত গোটা দুনিয়াতে আল্লাহ নামিয়েছেন, এই রহমত, এই মায়ার মাধ্যমে তাতা রাহমুল খালক, সমস্ত সৃষ্টিকুল একে অপরের মায়া করে। একটা পাখি বাচ্চার উপর মায়া করে, একটা পশু, গরু ছাগলকে দেখেছেন, গরু যখন বাচ্চা হয়, যদি ওর যদি আশঙ্কা লাগে যে আমার বাচ্চাটাকে কেউ হয়তো টাচ করতে যাচ্ছে, আপনার মেরে ফেলে দিন। গরু দেখেছেন, দেখেন এই দৃশ্যগুলি, তাহলে কত মায়া তার বাচ্চার উপর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই একটা ভাগ যে রহমত দুনিয়াতে আল্লাহ নামিয়েছেন সমস্ত সৃষ্টিকুলের জন্য, শুধু মানুষের জন্য নয়, এর মাধ্যমে সমস্ত সৃষ্টিগুলি একে অপরের মায়া দয়া করে থাকে। হাত্তা তার ফাল ফারাস ও হাফেরাহা আনওয়ালাদ, এমনকি ঘোড়া তার পায়ের যে খুর বুঝেন, পায়ের তলা, যেটা পায়ের খুরকে বা পাকে উঠিয়ে নেয় তার বাচ্চা থেকে, খাসিয়াতা আন্তসিবাহু, এই আশঙ্কায় যে সে নিজের বাচ্চাকে নিজে পা দিয়ে চেপে না দেয় আর ক্ষতিগ্রস্ত না হয়। পা দিতে যাচ্ছিল ঘোড়া, আর দেখছে আমার বাচ্চাটা আছে, ছোট বাচ্চা, তখন পাকে উঠিয়ে নেয়। এই সেন্সটা কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। এই মায়াটা, ওই যে আল্লাহ যে একটি মায়া সমস্ত সৃষ্টিগুলো ভাগ করে দিয়েছেন, তাতে একটা ঘোড়াতে কতটা পেয়েছে চিন্তা করুন। সেই মায়াতে ঘোড়াও বুঝে যে আমার বাচ্চাটা যদি পাটা রেখে দিত মরে যাবে, সেই জন্য পা উঠিয়ে নেয়। মুরগিকে দেখেছেন, যখন চিল বাজ কি করে, ওই বাচ্চা ধরতে চলে আসে, তখন মুরগি পাখাগুলোকে এইভাবে ডানাগুলোকে মেলে দেয়, আর তারপরে বাচ্চাগুলো দৌড় দিয়ে সে পেটের তলে ঢুকে যায়, আর যখন ঢুকে যায় তখন একেবারে ঢেকে নিয়ে বসে যায়। এটা ওই যে একটা ভাগ, গোটা সৃষ্টিগুলি আল্লাহ ভাগ করেছেন, সেইখানে একটু যে ভাগ পেয়েছে এই যে মুরগি অথবা পাখি,
তা দিয়ে সে মায়া করে নিজের বাচ্চাদের ওপর। এখানে আজকের লম্বা আলোচনা শেষ করলাম। আপনাদের ধৈর্য ধারের জন্য জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের রুজিতে যেন বরকত দান করেন এবং আল্লাহ আপনাদের এলমে, আমলে, দিন দুনিয়াতে সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।